দুঃখ কষ্ট অভাব ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য দোয়া বলে দেন। সুদও খায়, ঘুষও খায়, আবার দান সদকাও করে, আবার মসজিদের সভাপতিও, নামাজ মাঝে মধ্যে পড়ে, তাদের আদর্শ কি? একটা মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে, যেমন শিরক বিদআত, গোপন পাপ, প্রকাশ্যে পাপ, মানুষের সাথে জড়িত পাপ করেছে। এখন সে তার ভুল বুঝে কান্নাকাটি করে তওবা করেছে। ওই ব্যক্তির তওবা কবুল হবে কিনা? এই অবস্থায় যদি তার মৃত্যু চলে আসে, তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে? কম বয়সী মেয়েকে বৃদ্ধ বয়সী পুরুষ বিয়ে করতে পারবে কিনা? শুক্রবারে জুমার নামাজ কি পুরুষ মহিলা একই সময় পড়তে পারবে? কেউ কেউ বলে পুরুষরা মসজিদ থেকে নামাজ পড়ে আসার পর নাকি মহিলারা নামাজ পড়বে। দেবর ভাবি যে পরকীয়া সম্পর্কের এই বিষয়ে কিছু বল। প্রবাসী ভাইদের সাথে সপরিবারের সদস্যরা বেঈমানি করে, এজন্য কিছু নসিহত করুন। আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় পরে শয়তান কেন ওনাকে সিজদা করে নাই? কিসের প্রভাব তার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছিল? আমি একজন দুঃখিনী মা। আমার একমাত্র ছেলের বয়স ছিল 13 বছর 3 মাস। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো। আমি নিষেধ করা সত্ত্বেও সে প্রায় কবর জিয়ারত করত। গত 9 মাস আগে সে একদিন ভোরবেলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ইন্নালিল্লাহ। আল্লাহ তাকে ক্ষমা করবেন কিনা? আমি মা হিসাবে তার জন্য নাজাতের জন্য কোনো আমল করতে পারি কিনা? ঢিলা নেওয়া কতটা জরুরি? যারা পেশাবের পর ঢিলা ব্যবহার করে না, তাদের পেছনে নামাজ পড়া যাবে কিনা? মাথার চুল দাড়িতে কালো রং দেওয়ার বিধান কি হতে পারে? আমাদের মসজিদের খতিব সাহেব হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন তিনি নাকি কাফের, নাউজুবিল্লাহ, এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আরো বলেন হযরত আবু বকর, ওমর ওনারা নাকি ক্ষমতা লোভী ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাশ দাফনের পর কবরের পাশে পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে আজান দেওয়া জায়েজ আছে কিনা? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। তো আমাদের কৃষকেরা শনি ও মঙ্গলবারে খেতে ধানের চারা রোপণ করে না, এর সমাধান চাই। আল্লাহর কাছে চাওয়া আর পীরের কাছে চাওয়া, এই শিরক থেকে বাঁচার জন্য আপনি কিছু নসিহত করুন। মাজারে সেজদা করা যাবে কিনা? ধূমপান করা ইমামের পিছনে নামাজ হবে কিনা? তারাবির টাকা কি ইতিকাফকারীকে দেওয়া যাবে কিনা? ইমামের পড়া যদি সহি না হয় তাহলে কি নামাজ হবে? আমি একজন আলেম, 2য় বর্ষের ছাত্র। আমার গ্রামে ইমাম সাহেব জুমার খুতবায় শুধু বেহুদা কিচ্ছা কাহিনী বলেন, লাইলি মজনুর উদাহরণও দেয়। হুজুরকে বললেও আমার কথার গুরুত্ব দেয় না, গ্রামের মুরব্বীরাও কিছু বলে না। এই অবস্থা কি করা যায়? আমি আমার বোনকে কিভাবে পর্দানশীল ও আদর্শ নারী হওয়ার শিক্ষা দিব? শবে বরাতে মূলত কি কি আমল আছে? ভিন্ন ধর্মীরা কেন জাহান্নামে যাবে? শবে বরাত নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে, এমনকি 12 রাকাত নামাজ পড়ার নিয়ম আছে, এই আমল সঠিক কিনা? আমি যে এলাকায় বসবাস করি তারা শিরক, কুফর ও বিদআত, অন্যান্য নাজায়েজ কাজে লিপ্ত। এমত অবস্থায় আমি এসব থেকে তাদের কিভাবে বাঁচাবো? আমি একজন নবমুসলিম। আমার যাকাত, ফিতরা, সাদাকা ইত্যাদি আমার অমুসলিম গরিব আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা? মা বাবা নামাজ পড়ে না, বাবা মদ গাঁজা সেবন করে, কিন্তু তার ছোট ছেলে মেয়ে আছে, এখানে সাহায্য সহায়তা করা যাবে কিনা? আমি জেনে শুনে বুঝে নামাজে ভুল হচ্ছে এমন লোকের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? অত্র এলাকায় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে জামাতে সালাতুত তাসবিহ নামাজ পড়ে, তাদের নামাজ হবে কিনা? আমি সাধারণত গীবত করি না, কিন্তু কেউ আমার সামনে গীবত করলে আমিও নিজের অজান্তে গীবত করে ফেলি। এর থেকে কিভাবে মুক্তি পাবো? প্রতিবেশী হারাম উপার্জনের টাকা কেনা খাবার দিলে অপচয় যাতে না হয় সেজন্য ইচ্ছে না থাকলেও খেতে হয়, এর জন্য মুক্তির উপায় কি? পীরের মুরিদ না হলে নাকি পরিচয়হীন ছাড়া থাকে এবং তার পীর মুরব্বী শয়তান হয়। পরকীয়ার শাস্তি কি? পরকীয়ার শাস্তি হচ্ছে ইসলামের সবচেয়ে ভয়াবহ। দেখুন, বিবাহিত মানুষ যদি জেনায় লিপ্ত হয় শাস্তি কি জানেন তো? ইসলামের যত দণ্ডবিধি আছে, যত শাস্তি আছে, এর ভিতরে সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে মর্মন্তুদ, সবচেয়ে ভয়াবহ শাস্তি হলো পরকীয়ায় লিপ্ত হলে, অর্থাৎ বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হলে পাথর মেরে নির্মমভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা শরীয়ত বলে। কেন? আমরা অনেকে হয়তো মনে করি দুজনে খুশি মনে করেছে একটা অন্যায় কাজ, শাস্তি হতে পারে, অন্যায় করেছে সেজন্য, তাই বলে মেরে ফেলতে হবে? এত বড় কি অন্যায় করেছে? দেখুন, পরকীয়া, সমকামিতা, এই অপরাধগুলোর শাস্তি কেন মৃত্যুদণ্ড ইসলাম রেখেছে জানেন? এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটা যে পৃথিবীতে মানব সভ্যতা, মানুষের অস্তিত্ব টিকে থাকবে বৈবাহিক সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়া থেকে মানুষ যদি সরে যায়, অন্য প্রক্রিয়া যদি সমাজে আপনার বিস্তার লাভ করে, তখন মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। আমি একটা কথা বিভিন্ন জায়গায় ইদানিং বলছি, পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে পরকীয়াকে অ্যালাউ করে মানুষ, অর্থাৎ পরকীয়াকে কোনো দোষী কিছু মনে করে না, অথবা পরকীয়া সেখানে র্যান্ডমলি মানুষ করতে থাকে, সেরকম পশ্চিমা দেশগুলো, ইউরোপিয়ান দেশগুলো, উন্নত দেশগুলো, সে সমস্ত দেশগুলোতে মানুষের জন্মের হার কমতে এমন একটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছাইছে, এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেখানে এখন মানুষের শিশুর জন্মের হার আগের মতো নয়, শিশুর জন্মের হার ভয়াবহ কমে গেছে। কারণ ওই যে মানুষ বিবাহ করার প্রয়োজন মনে করে না, বিবাহ করলে বাচ্চা নিতে চায় না, আমার দেশে আস্তে আস্তে সেই দিক চলে যাচ্ছে। এই জন্য পরকীয়াকে ইসলাম সবচেয়ে কঠোর অপরাধ হিসেবে দেখে, এর শাস্তি অত্যন্ত ভয়াবহ।
এই জন্য বৈবাহিক সম্পর্ক আছে, আপনি পরকীয়া লিপ্ত হয়েছেন, আল্লাহর কারণে আপনি সবচেয়ে বড় আসামি। আল্লাহ আপনাকে বৈবাহিক হালাল উপায়ে আপনার যৌন আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা রেখেছেন, তারপর আপনি অন্যায় লিপ্ত হচ্ছেন। আমাদের সমাজে আজকাল নাটক সিনেমার মাধ্যমে পরকীয়াকে সহজীকরণ করা হচ্ছে, এটাকে স্বাভাবিক করা হচ্ছে, এটাকে মানুষ দোষী কিছু মনে করে না। ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে দেখে মানুষ পরকীয়া শিখছে। পুরুষরা মহিলাদের সাথে ইনবক্সে মেসেঞ্জারে ইটিস পিটিস করছে, আপনি অন্য মহিলার দিকে তাকাচ্ছেন, সেটাও কি? সেটাও এক ধরনের আপনার বিবাহিত মানুষ হয়ে অন্যায় করার ক্ষেত্রে জঘন্য অন্যায়। আবার মহিলা মানুষ তিনি একই কাজ হয়তো করছেন গোপনে প্রকাশ্যে বিভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় পরে শয়তান কেন ওনাকে সিজদা করে নাই? কিসের প্রভাব তার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছিল? দয়া করে জানাবেন। দেখুন, শয়তানের মনে হয়েছে সে আগুনের তৈরি। সে তো বলেছে, কারণ খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমারে আগুন দিয়ে তৈরি করলা, তারে মাটি দিয়ে তৈরি করলা, আমি কেন তারে সিজদা করব? মর্যাদা কি আগুনের বেশি না মাটির বেশি? মাটির বেশি। আসলে মর্যাদা কারোরই বেশি আর কম নাই। আল্লাহ যার মর্যাদা দিবেন তার মর্যাদা, সবই তো আল্লাহর সৃষ্টি, তো আল্লাহ কাকে মর্যাদা দিবেন আল্লাহর ব্যাপার। আল্লাহ মাটির সৃষ্টি আদমকে মর্যাদা দিয়েছেন, অতএব সেই মর্যাদা আপনি মানতে বাধ্য। যদি মানেন নাই তো আপনি গোমরা, শয়তান সেজন্য গোমরা হয়েছে। শয়তানের ভিতরে দুইটা গুনাহ কাজ করেছে। কয়টা গুনাহ? দুইটা গুনাহ, দুইটা পাপের কারণে শয়তান হয়েছে। ভালো করে শুনে রাখেন, এই পাপগুলো আমরা অনেকে বুকের ভিতরে নিয়ে ওয়াজ মাহফিল শুনতে আসি। বলবো পাপগুলা? দুইটা পাপের কারণে ইবলিস হয়েছে। ইবলিস কি হয়েছে? ইবলিস হয়েছে। নাম্বার 1, তার ভিতরে হিংসা হয়েছে। কি হয়েছে? যে আল্লাহ আদমের এত মর্যাদা দিয়েছে কেন? আমি এত বছর ইবাদত করে, আদমের মাত্র জন্ম হলো আমার সামনে, মাত্র আমার চোখের সামনে যার জন্ম হলো তার এত মর্যাদা কেন হবে? আমার ভিতরে জ্বালাপোড়া করে, এই হিংসা তার মধ্যে হয়েছে 1। 2 নম্বর হলো অহংকার, যে আমারে মা আগুন দিয়ে তৈরি করছে, আগুন তো উপরের দিকে উঠে মাটি তো নিচে থাকে, তাহলে আমি বড়। আমরা অনেকেই আছি, নামাজ কালাম পড়ি, নিজেকে মুসলমান দাবি করি, আবার আমি অহংকার করি, মনে করি অমুক আমার চেয়ে ছোট, আমি অনেক বড়, আমি অনেক হান্তান, নিজেকে বড় মনে করি, অহংকার করি। এগুলো আমাদের মধ্যে আছে না নাই? সত্য কথা শুনছি তারপরও মানি না, কারণ আমার মুখ দিয়ে একটা বাইরে হয়ে গেছে, ওইটাই টিকায় রাখতে হবে। আছে না নাই এই রোগগুলো? মানুষকে দমায় রাখা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, পাত্তা না দেওয়া, সাইড না দেওয়া, এগুলো অহংকার। এরকম বহু অহংকার আছে, টাকার গরম, জ্ঞানের গরম, শিক্ষার গরম, পদের গরম, নানান গরম আছে, এগুলো আমাদেরকে অহংকারী করে। বিনয়ী হতে হবে একজন মুসলমানকে। এই অহংকারী হয়ে এই গুণ করে ইবলিস হয়েছে, হিংসা করে ইবলিস হয়েছে। আমরা অনেকে নামাজ কালাম পড়ি, তসবিহ তাহলিল করি, কিন্তু কারো ভালো দেখতে পারি না। আমার পাশের বাড়ির ছেলেটা, নিজের ছেলেটা আমার এসএসসিতে ভালো রেজাল্ট করে নাই, ও একটু ভালো রেজাল্ট করছে, এই জন্য হিংসার চোটে বলি যে ও কেন ভালো রেজাল্ট করছে, আমারটা করুক আর না করুক, ওরটা ভালো কেন হইল? আছে না নাই? অনেক দোকানদার আছে, নিজের দোকানে কাস্টমার আসুক আর না আসুক, পাশের দোকানে বা সামনের দোকানে কাস্টমার ঢুকলে তার মাথা মেজাজ গরম হয়ে যায়। আছে না নাই? ভাইরা আমার, এর নাম হিংসা, এর নাম হিংসা। আল্লাহ তাআলা তার দোকানে কাস্টমার পাঠাইছে, আরো পাঠাক, আমার কোনো আপত্তি নেই, আল্লাহ তুমি ওখানে আরো পাঠাও, কিন্তু আমারও দিও আল্লাহ, এটা আমি বলতে পারি। কিন্তু আমরা কি করি, যে আমার দোকানে কাস্টমার আসুক আর না আসুক, ওর দোকানে যেন না আসে। কাস্টমার যদি খালি হাতে বাইরে হয়ে যায়, দোকানদার খুশি হয়ে যায় যে ওর দোকান থেকে কিছু নিয়ে বাইর হয় না, যাক আলহামদুলিল্লাহ বাইসে গেছে। এর নাম হিংসা। এর নাম কি? হিংসা। আরেকজনের ছেলেটা ভালো রেজাল্ট করছে শুনলে ভিতরটা পিক করে আপনার জ্বলে ওঠে। আমি এই জন্য বলি, হিংসা মাপার একটা মিটার আছে আমার কাছে, বলবো? এই মিটার দিয়ে আপনিও চেক করতে পারেন হিংসা আছে কিনা। কারোর ভালো দেখলে ভিতরে চিনচিন করে, পিন করে জ্বলে কিনা। যদি জ্বলে তাহলে বুঝবেন আপনার ভিতরে কি আছে। যেই কোনো ভালো, আরেকজনে ভালো শুনছেন, ভালো, আরে অমুকের ছেলে বিদেশ গেছে, বাড়ি করে ফেলছে, অমুক কিছু করে ফেলছে, আপনারটা করতে পারে নাই। এখন আপনার জ্বলে কিনা ভিতরে আগে দেখেন। যদি দেখেন যে ভিতরে জ্বলে, কষ্ট হয়, তাহলে বুঝবেন আপনার হিংসা রোগ আছে। হিংসা খুব ভয়াবহ গুনাহ, এটা জায়েজ নাই। আল্লাহ তাকে দিয়েছে, আমি হিংসা করার কি? আমি বলবো আল্লাহ আরো দেন, আমাকেও দিয়েন সাথে, এটা আমরা বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে ইবলিস হয়েছে এই দুইটা পাপের কারণে, এগুলোতে বেঁচে থাকতে হবে। কম বয়সী মেয়েকে বৃদ্ধ বয়সী পুরুষ বিয়ে করতে পারবে কিনা? দেখুন, এই বিষয়গুলোতে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। আমাদের সমাজে অনেক ভালো কাজ মানুষ করতে পারে না। একজন বয়সে অনেক বড়, তিনি বয়সে অনেক ছোট কাউকে বিয়ে করেছেন। যাকে বিয়ে করেছেন তিনি খুশি মনে বিয়ে বসেছেন, যিনি বিয়ে করেছেন তিনিও তাকে সঠিকভাবে বিয়ে করেছেন, কোনো অসুবিধা নেই। এই বিয়েতে অন্তত অসুবিধা নেই, এই বিয়ে যায়, যেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এটাকে অন্তত নিয়ে ট্রল করার কোনো সুযোগ নাই।
আবার ওই বিয়ের নামে আপনার বেহায়ামি করে বেড়ানো সঠিক না, সেটাও আমাদের মনে রাখতে হবে। আমাকে একবার এক যুবক প্রশ্ন দিছে যে হুজুর, আমি একজন বিধবা মহিলাকে বিয়ে করতে গেছি, আমার পরিবারের সবাই বিরোধিতা করতেছে, যেটা করতে হয় না। আমাদের সমাজে কোনো বিধবা মহিলা যদি বিয়ে বসতে যায়, সবাই মনে করে যে কত খারাপ মহিলা, স্বামীটা মরল, 6 মাস হয়ে সারলো না, এখন সে আরেক জায়গায় বিয়ে বসছে। এই মহিলা কি খারাপ কাজ করছে না ভালো কাজ করছে? এই ভালো কাজ করছে যেটা বোঝার মতো জ্ঞানটা পর্যন্ত আমাদের মাথায় নেই, বোঝার মতো জ্ঞানটা আমাদের মাথায় নেই। একজন নারী, তার একজন পুরুষ অভিভাবকের দরকার হয় পৃথিবীতে চলতে গেলে। তিনি যদি সমাজের ভয় বিয়ে না করে থাকে, এই সমাজে বিধবারা বিয়ে করতে পারে না, বিধবাদেরকে মানুষ বিয়ে করতে চায় না। কেন? কারণ সমাজ সেটাকে দোষে মনে করে। এটা যদি দোষে মনে করে তাহলে আপনি গুনাহগার হবেন। আপনি বরং এগুলোর সমাজের এই সমস্ত ভুল ধারণা ভাঙতে হবে, বৈধ কাজে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। অতএব এরকম বিয়েতে কোনো অসুবিধা শরীয়ী দৃষ্টিকোণ থেকে অন্তত নাই। তবে আবার এই বিয়ে শাদীকে মার্কেটিং করতে গিয়ে পর্দার বিধান লঙ্ঘন করে একেবারে আপনার বেহায়ামি করা যাবে না। দুই দিক থেকেই যথেষ্ট আমাদেরকে সংযমী হতে হবে। আমাদের সমাজে দেখবেন মানুষের নিজের চরকায় তেল দেওয়ার খবর নেই, আরেকজনের পিছনে দেখবেন সারাদিন লেগে থাকে। আমলে বা ওদের কিছু খবর নেই, কে কি করছে না করছে, সারাদিন ফেসবুকে সোশ্যাল মিডিয়া শুধু এগুলো নিয়ে আস। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমি একজন দুঃখিনী মা, আমার একমাত্র ছেলের বয়স ছিল 13 বছর 3 মাস। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো। আমি নিষেধ করা সত্ত্বেও সে প্রায় কবর জিয়ারত করত। গত 9 মাস আগে সে একদিন ভোরবেলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ইন্নালিল্লাহ। আল্লাহ তাকে ক্ষমা করবেন কিনা, আমি মা হিসাবে তার জন্য নাজাতের জন্য কোনো আমল করতে পারি কিনা। আহা, এই অভাগিনী মা, তার জন্য আমরা দোয়া করি। আর তার প্রশ্ন উত্তর দিচ্ছি মা আপনার, যে আপনার ছেলে যখন এরকম টেন্ডেন্সি দেখা গেছে যে তার মন মানসিকতা খারাপ, মুভমেন্ট খারাপ, আত্মহত্যার ভয় হতে পারে, এটা অনেক সময় মানসিক রোগ থেকে হয় মানুষের মধ্যে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের উচিত ভালো সাইকিয়াট্রিস্ট, ভালো সাইকোলজিস্ট দেখানো, ভালো কোনো আলেমকে দেখানো, কাউন্সিলিং করা এবং তার ট্রিটমেন্ট করা, এটা করা উচিত। যাই হোক, যেভাবে হোক, যে কারণে হয়েছে, কেন হয়েছে, আমরা ডিটেল যাই না। মূল কথা হলো যে আত্মহত্যা করে মারা গেলে তার জন্য দোয়া করা যাবে কিনা। উত্তর হলো ডেফিনেটলি দোয়া করা যাবে, আরো বেশি করে দোয়া করতে হবে। কারণ আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে সে জাহান্নামী হয়, কিন্তু সে তো বেঈমান হয়ে যায় নাই। মুসলমান অবস্থায় যদি আত্মহত্যা করে, তার অন্যায় হয়েছে, সে গুনাহের কাজ করেছে, এখন তার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া যাবে। আর আল্লাহ চাইলে মাফ করতে পারেন। সে শিরক করে মরে নাই, শিরক করে যদি মরে তাহলে আল্লাহ মাফ করবেন না। এটা আল্লাহ তাআলা যদিও শাস্তি দিবেন ঘোষণা দিয়েছেন। আবার এখান থেকে এটা কেউ বুঝিয়েন না যে তাহলে আত্মহত্যা বোধহয় খুব সাধারণ জিনিস। আত্মহত্যা করা কাবিরা গুনাহ, এরকম কাবিরা গুনাহ হাদিসে আছে চিরকাল জাহান্নামে থাকবে, এরকমও আছে। অবশ্য সেই হাদিসের ব্যাখ্যা বেশিরভাগ মুহাদ্দিসরা বলেছেন যে এর অর্থ হলো যে ওই ব্যক্তি যদি আত্মহত্যাকে বৈধ মনে করে, আজকাল মানুষ মনে আমার শরীরে আমি যা ইচ্ছা তা করবো, এরকম মানসিকতা থেকে যদি করে, তাহলে তো সে ইমানই হারা, সেই ক্ষেত্রে সে সাই জাহান্নামী হবে। কিন্তু জাহান্নামে যাবে আত্মহত্যা করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা যে করে মারা যেত তার জানাজা পড়তেন না। আত্মহত্যা যে করে সে কখনো খাঁটি মুসলমান হতে পারে না, বিকজ তার আল্লাহর প্রতি ভরসা কম আছে দেখে সে আত্মহত্যা করছে। যারা আল্লাহর প্রতি ভরসা স্ট্রং থাকবে সে আত্মহত্যা কেন করবে? যত বিপদ হয় আল্লাহর প্রতি সে ভরসা করবে এবং অপেক্ষা করবে আল্লাহর রহমতের। এই জন্য এই গুনাহগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তবে এই ছেলের জন্য আপনি অবশ্যই মা হিসাবে দোয়া করতে পারেন এবং আল্লাহ তাকে রহম করতেও পারেন। শুক্রবারে জুমার নামাজ কি পুরুষ মহিলা একই সময় পড়তে পারবে? কেউ কেউ বলে পুরুষরা মসজিদ থেকে নামাজ পড়ে আসার পর নাকি মহিলারা নামাজ পড়বে। না, এরকম কোনো কথা নাই। আমাদের দেশে অনেক জায়গায় আমরা মনে করি পুরুষরা মসজিদে জুমা পড়ার আগ পর্যন্ত মহিলারা বাসায় জোহর পড়তে পারবে না। না, ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে হলে কি হলো দেখা দেখি নাই, সাথে সাথেই মহিলারা বাসায় নামাজ পড়তে পারবেন। ওয়াক্ত হলেই নামাজ পড়তে পারবেন, পুরুষদের পরে পড়তে হবে এমন কোনো কথা নেই। ঢিলা নেওয়া কতটা জরুরি? যারা পেশাবের পর ঢিলা ব্যবহার করে না তাদের পেছনে নামাজ পড়া যাবে কিনা? পেশাবের পর পবিত্রতা অর্জন করা ফরজ। পবিত্রতা অর্জন না করলে তার নামাজ হবে না, তার পিছনে নামাজ হবে না। এখন ঢিলা ব্যবহার করা ছাড়া কেউ যদি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলতে পারে তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে। কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষ করে আপনার অনেকেই আছি যারা পেশাব, আমাদের দেশে খাদ্যে যে অভ্যাস আছে এই অভ্যাসের কারণে পেশাবের ফোঁটা একসাথে পরিষ্কার হয় না, একটু সময় লাগে। তাহলে সময় নিয়ে ঢিলা ব্যবহার করে, টিস্যু ব্যবহার করে, পানি দিয়ে দুইভাবে আপনি পরিষ্কার করবেন। দুইটাই করা সুন্নাত, অর্থাৎ ঢিলাগুলো ব্যবহার করবেন আবার পানি ব্যবহার করবেন। আর যদি দুইটা না করে যে কোনো একটা করে নাপাক 2 করে ফেলেন তাহলে সেক্ষেত্রে শুধু পানি দিয়ে 2 করে ফেলেন, নামাজ হয়ে যাবে। ঢিলা ব্যবহার করলে যে নামাজ হবে না তা না, কিন্তু ঢিলার ব্যবহার করা উত্তম এবং সুন্নাত। মাথার চুল দাড়িতে কালো রং দেওয়ার বিধান কি হতে পারে? মাথার চুল বা দাড়িতে কালো রং ব্যবহার করা জায়েজ নাই। আপনি মেহেদির কালার ব্যবহার করতে পারেন, সাদা চুলকে পরিবর্তন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু কালো রং থেকে বেঁচে থাকতে বলেছেন। বিধায় কালো রং করা যাবে না। এটা এক ধরনের প্রতারণা যে আমার চুল কালো বা বয়স কম, এটা বোঝানো। অনেক ইয়াংয়ের চুল সাদা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে
হাদিসে যেভাবে আছে যে কালো ছাড়া অন্য যে কোনো কালারে কালার করতে পারেন। আমাদের মসজিদের খতিব সাহেব হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন তিনি নাকি কাফের, নাউজুবিল্লাহ, এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আরও বলেন হজরত আবু বকর, ওমর ওনারা নাকি ক্ষমতা লোভী ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম যদি কোনো খতিব বলে থাকে তাহলে এই খতিবের পিছনে নামাজ পড়া জায়েজ নাই এবং কোনো অবস্থাতে জায়েজ হবে না। সাহাবা বিদ্বেষ মানুষকে বেঈমান বানায়। সাহাবা বিদ্বেষ খুব ভয়ঙ্কর জিনিস, মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সম্পর্কে বলা কথাগুলো অত্যন্ত পরিষ্কার দিনের আলোর মতো, একবার দিনের আলোর মতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। আপনি সমালোচনা করার কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীরা যদি সামান্য এক মুদ পরিমাণ বা সামান্য একটু দান আল্লাহর রাস্তায় করে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ দান করলেও তাদের দামানের সওয়াব হবে না, তাদের সমান হবে না। কেন? কারণ তাদের নিষ্ঠা, তাদের ইখলাস তোমাদের চাইতে বহুগুণ বেশি, তুলনাযোগ্য না। তাদের যে ত্যাগ, হুয়া যে তাবাকুম, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তোমাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন তার রাসূলের জন্য, এমনি এমনি হয় নাই। সাহাবীদের মর্যাদা নিয়ে বহুত কথা আছে। আল্লাহ তাদেরকে কতগুলো সার্টিফিকেট কোরআনে দিয়েছেন জানেন? তারা রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টি আশা করে, তারা মুখলিস, তাদের মধ্যে কোনো ধান্দা ছিল না। তাদের মধ্যে যে মত পার্থক্য হয়েছে সেটা বুঝের ভুলের কারণে হয়েছে, দুনিয়ার ধান্দা তাদের মধ্যে ছিল না। তাদের এই চরিত্র নিয়ে সন্দেহ করলে ঈমান নিয়ে টানাটানি দেখা দিবে। এরকম ইমাম পিছনে নামাজ পড়াই জায়েজ নেই। লাশ দাফনের পর কবরের পাশে পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে আজান দেওয়া জায়েজ আছে কিনা, কোরআন হাদিসের আলোকে জানতে চাই। লাশ দাফনের পর পূর্বমুখী হয়ে বা পশ্চিমমুখী হয়ে কোনো মুখী হয়ে আজান দেওয়ার কোনো সিস্টেম শরীয়তে নাই। লাশ দাফন করার পর একটা সুন্নত আছে যেটা আমরা 99% মানুষ জানি না, বলবো সেটা। সে আমলটা হলো লাশ দাফন করার পর মাটি দেওয়া শেষ, কবরস্থ করা শেষ, এবার যারা কবর দাফন কাজে শরীক হয়েছেন তারা সবাই কেবলামুখী হয়ে হাত তুলে আল্লাহর কাছে ওই মুর্দার জন্য দোয়া করবেন, এটা সুন্নাত। আমরা ওই ভুলভাল জায়গায় হাত তোলা তুলে নিয়ে একা মারামারি করতে পারি, কিন্তু সুন্নাত আমরা জানি না অনেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দেওয়ার পর কেবলামুখী হয়ে বলতেন সালু লি আখিকুমুত তাসবিহ, ইস্তাগফিরু লি আখিকুম ওয়া সালু লাহুত তাসবিহ, তোমাদের ভাই যাকে দাফন করলা, যে লোকটাকে এখন লাশ দাফন করলা, তার জন্য আল্লাহর কাছে এখন ক্ষমা প্রার্থনা করো আর দোয়া করো সেই যেন এখন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে ঈমানের উপরে ঠিকঠাক থাকতে পারে। এই জন্য দোয়া করতে হয়, আল্লাহ আমার এই লোকটা যে মারা গেল, যারা দাফন করলাম, ভাই বোন যিনি হন, আল্লাহ এই লোকটা, যে কোনো মুসলিম নারী পুরুষ, আল্লাহ এই লোকটা দুনিয়াতে যেরকম ইমানদার ছিল এখনো যেন প্রশ্নের উত্তরে ইমানের উপরে টিকে থাকতে পারেন, তার ইন্টারভিউ যেন ভালো হয়, সেজন্য ইমানদার থাকতে পারে, আপনি তাকে মাফ করে দেন। এই দোয়া কেবলামুখী হয়ে যার যার মতো ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে দোয়া করা সুন্নাত। তো এটা আমরা অনেকে জানি না। দেবর ভাবি যে পরকীয়া সম্পর্কে এই বিষয়ে কিছু বলেন। আমরা পরকীয়া নিয়ে অনেক কথা বলেছি। দেবর ভাবির মধ্যে পরকীয়াটা বেশি কেন হয়? কারণ পর্দাহীনতা। কারণ কি? আমাদের সমাজে কিছু আকাম করার জন্য শয়তান কিছু মাসালা সরবরাহ করছে। শয়তান কিছু মাসালা আমাদেরকে ডেলিভারি দিয়েছে কিছু আকাম করার জন্য। এর ভিতরে একটা হলো বড় ভাবি বড় ভাইয়ের বউ মায়ের মতন, আছে না? শিক্ষক বাবার মতন না? ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা এখনো রাস্তা রাস্তায় আন্দোলন করতেছে এক লম্পট টিচারের বিরুদ্ধে। এক লম্পট শিক্ষক অনবরত মেয়েদের চরিত্রহানি করেছে। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিগুলোতে ভুরি ভুরি এগুলো ঘটছে। তারপরও আমরা বলি শিক্ষক কিসের মতো? বাবার মতো। আর যারা শিক্ষকও না, দেবর ভাবিও না, এমনি ছেলে মেয়ে, তো বলে যে মনটাকে উদার করা উচিত। এখন স্কুলের বই পুস্তকও পোলাপান্ডে শেখানো হচ্ছে যে কাউকে স্পর্শ করতে কোনো রকম হেজিটেশন থাকা উচিত না। এখন আবার ওই যে ক্লোজ আপ, যারা আমাদেরকে পেস্ট বিক্রি করার নাম দিয়ে আমাদের ঈমান হরণ করে নিয়ে যাচ্ছে, এই দুষ্টদের পণ্য কিনবেন না, আল্লাহর জন্য তাদেরকে বয়কট করবেন। দেশি জিনিস কিনবেন, কখনো ইহুদিদের জিনিস কিনবেন না। এদের জিনিস টাকা দিয়ে কিনবেন, বোমা হয়ে ওই ফিলিস্তিনি মুসলমানদের বাচ্চাদের মাথার উপরে পড়বে। অতএব এদের জিনিস টাকা দিয়ে কখনো কিনবেন না, সজ্ঞানে বিপদে না পড়লে খবরদার। দেশীয় আইটেম কিনবেন, দাম বেশি দিয়ে হোক, কোয়ালিটি কম হোক, আমার দেশেরটা আমি কিনবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? তো এই দুষ্টরা বলে কি, দ্বিধা দূর করে কাছে আসার গল্প শোনাও। আপনারাও দ্বিধা দূর করে জাটা দিয়ে পিটাবেন, বুঝেন নাই? ওরা বলে দ্বিধা দূর করে কাছে আসো, আপনারা বলবেন দ্বিধা দূর করে জুতা পিটা এবং আপনার ঝাড়ুর বাড়ি দাও। এই কালচারকে, এই কালচারের বিরুদ্ধে, এই অপসংস্কৃতিকে, অবৈধ কর্মকাণ্ডকে আল্লাহ আমাদের সমাজকে দূরে রাখার তৌফিক দান করুন। তো দেবর ভাবির মধ্যে শরীয়ত বলছে পর্দা, শুধু সবচেয়ে শক্তিশালী পর্দা হতে হবে দেবর ভাবির মধ্যে।
অনেক মুরব্বী চাচা আছে এই চাপদাড়ি, মসজিদে এসে সামনের কাতার নামাজ পড়ে মাশাআল্লাহ, কিন্তু ছেলের বউরে বাধ্য করে তার দেবরের জামা ধুয়ে দিতে। আছে না নেই? দেবরের ভাত বাড়িয়ে দিতে বলে। এই পুরুষ জানে না সে নিজে দায়ুস, সে নিজে তার ফ্যামিলিতে পর্দার বিধান লঙ্ঘন করছে, সে জানে না সে গুনার কাজ করছে। মনে রাখবেন, হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হামু ওয়াল মউত, তিনি বলেছেন আল হামু ওয়াল মউত, দেবর এটা তো মৃত্যুর মতো ভয় পাইতে হবে। দুলাভাইরা শালিকে আর ভাবিরা দেবরকে মৃত্যুর মতো ভয় পায়, দূরত্ব বজায় রাখতে হবে, পর্দা মেনটেন করতে হবে, কারণ এখানে অনাচার হয় বেশি। সর্বনাশ হয়ে গেলে এরপরে যা বলবেন হুজুর তাবিজ দেন, ঘটে গেছে, লাভ নাই আর তাবিজ দিয়ে। বুঝতে পারছেন? সাবধান হবেন, বেশি ভালো সাজবেন না। বলে যে শুনেন, আপনাদের মনগুলো এত পচা কেন, আপনারা এত বাজে চিন্তা করেন কেন? আমাদের মনে তো এত খারাপ কিছু নেই, আমরা উদার মন। শিয়ালের মতো। শিয়াল মুরগিরে বলে তোমার মনটা এত ছোট কেন বলো তো, এত সংকীর্ণ মনা কেন তুমি হুজুরদের মতো? তুমি একটু ব্রড উদার হতে পারো না? চলে আসো আমার সাথে জঙ্গলে। এরপরে সময় মতো গাড় মটকায় দেয়, তাই না? তো শিয়ালের মতো অতি উদারতার কথা বলে যারা, এগুলো সবগুলো হলো লম্পট। এরা সবগুলো আমাদের সমাজকে নষ্ট করতে চায়। আর এই নষ্টমী থেকে যদি সমাজকে বাঁচাতে চান, তাহলে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসার কোনো বিকল্প। বেশি উদার শাস্তি গিয়া এরপরে যখন ছালা আম সব হারায় ফেলবেন, এরপরে এসে বলবেন হুজুর এখন তো বউ তো লিটনের হাত দিয়ে চলে গেছে, লিটনের হাত ধরে তো চলে গেছে বউ, লাভ হবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত ও তৌফিক দান করুন। আমার প্রশ্ন হলো, আমাদের কৃষকেরা শনি ও মঙ্গল বারে খেতে ধানের চারা রোপণ করে না, এর সমাধান চাই। কেন রোপণ করে না? শনি মঙ্গলবারে কি সমস্যা? ও অমঙ্গল, মানে বার ভালো না। কোনো বার ভালো খারাপ হয় না। মুসলমান এত মূর্খ হয় না, এত কুসংস্কারাচ্ছন্ন হওয়ার সুযোগ কোনো কুসংস্কার হচ্ছে মুসলমানের নাই। সকল বারই সমান। যদি মনে করেন ওই বারে ধান রোপণ করলে ক্ষতি হবে, এটা যদি মানুষ মনে করে, তাহলে আপনি ওই বার আরো বেশি করে রোপণ করবেন, কিচ্ছু ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অনেকে আছে বাম চোখ লাফাইলে মনে করে হায় রে কোনো দুর্গতি আছে, বলে আছে না যে বাম চোখ আমার লাফায় কেন? তা আমি বলি বাম চোখ লাফাইলে আরো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, এটার সাথে কোনো দুর্গতির কোনো সম্পর্ক। অনেকে মনে করে ডান হাতের তালু চুলকালে টাকা আসে। তা আমার কথা হলো, ডান হাতের তালু চুলকালে যদি টাকা আসে, তাহলে ওই ছুত্রা পাতা লাগায় চুলকানি বন্ধ হবে না, টাকা আসা বন্ধ হবে না। এত সহজ? এগুলো সব কুসংস্কার, কোন বারের সাথে কোনো কল্যাণ অকল্যাণ নিহিত। বলে যে অমুকের চেহারা দেখছি আজ সকালে, তো শেষ দিনটা আজকে। এগুলো সব শিরকি কথা, এগুলো কখনো ইমানদারের কথা হতে পারে না। দোকানদারের প্রথম কাস্টমারটা কেনা বেচার পরে বলতেছে ভাই টাকাটা পরে দেবো, যা আজকে যাত্রাটাই শেষ। ফালতু কথা। অনেক দোকানদার প্রথম যাত্রা কাস্টমার মোটা অঙ্কের নগদ টাকা দিয়ে কিনছে, সারাদিন মাছি মারতেছে, আছে না? অতএব এগুলোর সাথে কখনো লাভ ক্ষতির সম্পর্ক। সকালবেলা বাইর হয়ে প্রথমে জাউটা দেখছে, বউর উপরে এবার চেতা পারলে জাউ দিয়া বড় পিঠে দেখেছে যে বাইর হয়ে উঠানের প্রথম জাউ কেন দেখলাম আজকে, আমার দিনটা শেষ। আছে না নাই? এগুলো সব মূর্খতা। এগুলোর মধ্যে সমস্ত লাভ এবং ক্ষতির মালিক কে? এই সমস্ত জিনিসে কোনো লাভ ক্ষতি নিহিত নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। প্রবাসী ভাইদের সাথে সপরিবারের সদস্যরা বেঈমানি করে, এজন্য কিছু নসিহত করুন। আহারে ভাইরে, আমি 10 বছর প্রবাসে ছিলাম, আমি বুঝি প্রবাসীদের এই কষ্ট। প্রবাসীদেরকে আমি বলি সব সময়। কিছুদিন আগে সাউথ কোরিয়াতে গেছিলাম, প্রবাসীদের একটা বড় প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমাদের প্রবাসী ভাইদের অবস্থা হলো, এই বেচারাদের কোনো দেশ নাই, প্রবাসীদের কোনো কি নাই, দেশ নাই। কিভাবে দেশ নাই? এরা যদি নিজের দেশে আসে, প্রবাসীরা যদি দেশে আসে, বাজারে ঘাটে রাস্তায় দোকানে সবাই বলে বিদেশি আসছে। কি বলে? বিদেশি। তাহলে নিজ দেশে সে কি? বিদেশি। আর সে যেই দেশে থাকে ওইটা যদি মিডিল ইস্ট হয় তো বলে আজনবী। আজনবী আজনবী মানে বুঝেন? আজনবী মানে অচেনা, অজানা, অপরিচিত, মানে এর চিনি না, মানে এটা আমাদের দেশের না, মানে বিদেশি, সোজা কথা। তো বেচারা প্রবাসী যে দেশে থাকে ওরাও ওই দেশের লোক হিসেবে স্বীকার করে না, আর নিজের দেশে আসলেও সবাই বলে কি আসছে? বিদেশি আসছে। তো বেচারা কোনো দেশ আছে? নাই। দেশ হলো ওই বিমানে যতক্ষণ আকাশের উপরে থাকে ওই বিমান। এই কষ্টের কোনো শেষ নাই। সারা জীবন উপার্জন করে কাউকে খুশি করতে পারে না। এত দেওয়া দেওয়ার পরেও মানুষ কি হয় না? খুশি হয় না। এত নাশকর, এত অকৃতজ্ঞ আমরা, এত নিমক হারাম আমরা।
যে যা দিছে আলহামদুলিল্লাহ, বাপ মা পর্যন্ত খুশি হয় না, স্ত্রী পর্যন্ত খুশি হয় না, অন্য মানুষ তো পরের কথা, শুধু চাই চাই চাই। কত কষ্ট সেখানে তারা করে। যদি তারা একেবারে আরামের মধ্যেও থাকে, প্রিয়জন থেকে দূরে থাকার কষ্ট কত বেশি, এটা যারা জেল জীবনে থাকে তারা বুঝে। আর যারা প্রবাসে আছে তারা কিছুটা টের পায়, কত কষ্ট হয়। এজন্য প্রবাসীদের প্রতি জুলুম করবেন না আল্লাহর হস্তে, তাদের প্রতি একটু রহম দিল হবেন, খাই খাই করবেন না। যা দিতে পারে শুকর আদায় করবেন, না দিতে পারলে বেচারার ওজর আছে এটা বুঝবেন। কোনোভাবে ব্লেম এবং অভিযোগ করে বেড়াবেন না। আর প্রবাসীরা যারা আছেন আমি তাদেরকেও বলি, আপনারা একটু বিবেক বুদ্ধি খরচ করে চলেন। যা কামাই করেন সব ঢাইলা দিছেন, একদম বইয়ের কাছে, বাপের কাছে, ভাইয়ের কাছে, মায়ের কাছে সব দিয়ে দিছেন, নিজের হাতে কিছু রাখলেন না। এরপর দেখা গেল বউ যদি অমানুষ হয়, চম্পট। আছে না নাই? প্রবাসে থাকে তো বউরে কাছে পায় না, দূরে থাকে, মিস করে অনেক বেশি, ফিল করে অনেক বেশি, মহব্বতের চোটে টাকা পয়সা সব বউয়ের নামে দেয়। আপনার তো ইসলাম এটা বলে নাই, বউরে কিছু দেন, তুমি খরচ করো স্বাধীনভাবে, বাট আপনারটা আপনার কাছে রাখেন। অনেক ছেলেরা আছে বাপের নামে সব জমি জমা কিনে প্রবাসীরা। আবার অনেক বাপরাও আছে এত বেবুজা, ছেলে নিজের নামে জমি কিনলে বাপ মন খারাপ করে। এটা বাপের মূর্খতা, বাপের অজ্ঞানতা, বাপ জানছে না সেজন্য এটা করছে। তার সম্পদ তার নামে থাকবে, এটাই সঠিক। আপনার নামে থাকতে পারে, আপনার সে যে জমি বিক্রি করে গেছে সেই জমিটা আপনার আবার কিনে দিল, বা ওই পরিমাণ জমি কিনে দিল, টাকা দিল, বা আরো এক্সট্রা কিছু আপনাকে দিল গিফট হিসাবে। ঠিক আছে, বাবা অনেক কষ্ট করছে, এক সময় আমার বিদেশ পাঠাইছে, ঠিক আছে আমি বাবারে 2-4-5 বিঘা জমি কিনে দিলাম বা ওইটা করে দিলাম। এটা করুক সে, এটা অনুদান, এটা ক্লিয়ার, তাকে হাদিয়া। আর নিজেরটা নিজের কাছে থাকবে। এই হিসাবগুলো আলাদা আলাদা না করার কারণে পরে একসময় ভেজাল হয়। আমরা হলাম, সব লোক হলো মুখে মুখে মিষ্টি, আতে আতে বিষ, দাঁতে দাঁতে মিষ্টি, আতে আতে বিষ। উপর দিয়ে বলি না 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 আমার নামে দরকার নাই, সব তোমার নামে হোক। কদিন পরে এবার বলি না এগুলো তো আমার কামাই করা জিনিস। তা আগের ভেজালে ভালো ছিল, ক্লিয়ার কাট করা দরকার ছিল। প্রবাসীরা অনেকে ভুলটা করেন, এই ভুলটা করবেন না। ইসলাম আপনারা বলে নাই উজাড় করে সব ঢেলে দিয়ে এক জায়গায়, এরপরে ধরা খায় বলেন যে আমার তো হাই হোসেন, হাই হোসেন, আমার তো হাই কপাল, হাই কপাল। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। অতএব প্রবাসী ভাইদের প্রতি সবাই সদয় যেমন হব, প্রবাসী ভাইরাও বুদ্ধিদীপ্ত ডিসিশন নিব, চিন্তা ভাবনা করে নিব এবং খুব হিসাব নিকাশ করে করব। অনেক প্রবাসী এখনো আছে নিজের অ্যাকাউন্টও নাই, টাকা সব আরেকজনের কাছে পাঠাচ্ছে। এই ভুল কাজগুলো করবেন না আল্লাহর ওয়াস্তে, এবং নিজের হাতে জিনিস রাখবেন যাতে করে কেউ আপনার সাথে বিট্রে করতে না পারে। আল্লাহ ওনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর কাছে চাওয়া আর পীরের কাছে চাওয়া, এই শিরক থেকে বাঁচার জন্য আপনি কিছু নসিহত করুন। আল্লাহর কাছে চাওয়া, এটা তো আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, আমাদেরকে প্রত্যেক রাকাত নামাজে শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার কাছে ইবাদত, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে সাহায্য চাইবো কার কাছে? কোনো মাজারে গিয়ে বা কোনো পিসাবের হাতে শক্তি আছে, উনি আমারে কিছু করাই দিতে পারে, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তো ঈমান নষ্ট হওয়ার মতো বিশ্বাস। কারণ সকল ক্ষমতার মালিক কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন তুমি কিছু আল্লাহ চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে সাহায্য চাইবা। আমরা বলি ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধু তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, শুধু তোমার কাছেই চাই। এই যে বলি, আবার আমি মাজারে গিয়ে চাইলাম, তাহলে সেক্ষেত্রে এটার নাম হলো শিরিক করা। আল্লাহ এটাকে সবচেয়ে অপছন্দ করেন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য খবরদার, আর যা করেন না করেন, খবরদার এই শিরিকের অপরাধ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কার করে বলেছেন, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় ফাকাদ হারামাহুল্লাহুল জান্নাহ, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে তার জন্য জান্নাতকে হারাম করে দেন। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন যে শিরক করলে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। সাধারণত আমরা আজমপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে যাতায়াত করলে এখান থেকে কোনো টিকিট হয় না। তাহলে আমরা উক্ত ট্রেনের ভাড়া কিভাবে পরিশোধ করব এবং উক্ত ভাড়া কি পরিশোধ করার প্রয়োজন আছে আদৌ? যদি ট্রেন বাপচাচার হয় তাহলে তো দরকার নেই। যদি দুলাভাইয়ের ট্রেন হয়, ভগ্নিপতির ট্রেন হয়, তাহলে শালা হিসাবে আর তো না দিলেও চলে। আর যদি সেটা না হয় তাহলে টিকিট ছাড়া ভ্রমণ করলে সেটা তো অবশ্যই জায়েজ হবে না। এখন আমার প্রশ্ন হলো, আজমপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাইতে ট্রেন টিকিট করা যায় না কেন? কি সিস্টেম? সিস্টেমে নাই মানে তাহলে সিস্টেমে কি আছে তাহলে? ও বুঝতে পারছি,
এবার ঘটনা ক্লিয়ার। তার মানে ঢাকায়ও অনেক ডাইরেক্ট বাস সার্ভিস আছে, অনেক কিছু আছে যে উঠলে এখান থেকে ওই পর্যন্ত সার্ভিস, মাঝখানে কোনো সার্ভিস নাই। কেউ চাইলে নামতে পারে, কিন্তু ওই পর্যন্ত তাকে ভাড়া দিতে হবে। এখন আপনি সেই টাকা বাঁচানোর জন্য, ওই টাকা বাঁচানোর জন্য আপনি বলতেছেন টিকিটের সিস্টেমই নেই। তার মানে কি এখানে কোনো টিকিট কাউন্টার নাই? ও আছে টিকিট কাউন্টার, তাহলে সিস্টেম নাই কেমনে বললেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি তো আমি। অল্প জায়গা তো, অল্প জায়গা যেহেতু নাই, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এরপরে কোনো একটা স্টপেজ পর্যন্ত টিকিট নেওয়ার সিস্টেম তো আছে। তাহলে এই যে কবি এখন সরব হয়ে গেছে, তাহলে যেহেতু ভৈরব পর্যন্ত টিকিটের সিস্টেম আছে, তার মানে এইটুকু যাওয়ার ব্যবস্থা নাই, আপনি ভৈরব পর্যন্ত নিতে হবে। তো সেটা আপনি নিবেন। আপনি সারা বছর শুধু সিস্টেম আছে তা না, অনেক এলাকাতে মানুষ এক জায়গাতে আর জায়গাতে ট্রেনে টিকিট করে না। আর এটা আমাদের বাড়ির সামনে ট্রেন, হুড়হুড় করে উঠে যায়, হুড়হুড় করে নেমে যায়। মনে রাখবেন, মানুষের হক মারা এক জিনিস, আর যদি ট্রেন সরকারি হয় অথবা কোম্পানির হয়, তাহলে এই হক মারা কিন্তু আরো ডেঞ্জারাস। এবং কদিন আগে আমরা পত্রিকায় দেখেছি, একজন মুরব্বী চাচা, উনি বহু বছর রেলে চাকরি করেছেন। তার এক সময় অনেক টাকা পয়সা এদিক সেদিক হয়েছে, আল্লাহর ভয় ছিল না। পরে যখন আল্লাহর ভয় জাগ্রত হয়েছে, তিনি সেই টাকা এনে সরকারি ঘরে জমা করে দিয়েছেন। এটার উপর নিউজ হয়েছে, আল্লাহ তাআলা তাকে বুঝ দিয়েছেন, খবরদার বিনা পয়সায় আপনি জার্নি করতে পারবেন না। আপনাকে ট্রেন আলাদা বাধ্য করেন না, তার যদি এখান থেকে এই পর্যন্ত সার্ভিস না থাকে আপনি যাবেন না, বাসে যাবেন, অন্য কোনোভাবে যাবেন, কিন্তু আপনি চড়বেন, খরচ দিবেন না, এটা তো জায়েজ হতে পারে না। আপনাকে অবশ্যই খরচ দিতে হবে, এর প্রক্রিয়া আপনাকে বের করে আনতে হবে। প্রয়োজনে আপনারা এলাকাবাসী দাবি করে যে এই স্টপেজ থেকে ওই স্টপেজ পর্যন্ত টিকিট এবং এই পর্যন্ত যাত্রার অ্যালাউ করা হোক, সেই সিস্টেম আপনারা করে নেবেন। কিন্তু তাই বলে আপনি বিনা টাকায় ভ্রমণ করবেন, এটা অবশ্যই জায়েজ হবে না, গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, মাজারে সেজদা করা যাবে কিনা? এই সেজদা কার জন্য নিবেদন করতে হবে? এই কপাল কার জন্য নিবেদন করতে হবে? আল্লাহর জন্য। এই কপাল ইমানদার কখনো আর কারোর জন্য নিবেদন করতে পারে? কেন পারে না? কারণ শিরিক হবে। কারণ তাতে কি হবে? শিরকের অপরাধ সবচেয়ে ভয়াবহ। কেন জানেন? এই যে মাজারে আমরা সেজদা করি, অনেকে মাজারে অনেকে দোয়া করে, মাজারে অনেকে মানত করে, মাজারওয়ালাকে আল্লাহর আসন দেয়। এটা সবচেয়ে বড় অপরাধ, আল্লাহ সবচেয়ে রাগান্বিত। কেন জানেন? আমি একটা উপমা সবসময় দিই। আজকে আমাদের এই প্রোগ্রামে যদি দেশের মহামান্য প্রেসিডেন্টকে যদি দাওয়াত দেওয়া হয়, উনি যদি আজকে গেস্ট থাকেন, অথবা প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়, ওনার জন্য একটা চেয়ার রাখা হয়, একটা ফুলের তোড়া রাখা হয়, একটা ফুলের মালা রাখা হয়, বর্তমান কিছু আইটেম রাখা হয়। পাশাপাশি যদি এই এলাকার একজন চৌকিদার ওনাকে যদি স্টেজে আনা হয় এবং একই রকমের চেয়ার রাখা হয়, একই মাপের চেয়ার, একই রকমের ফুলের মালা, একই রকমের ফুলের তোড়া দিয়ে একই রকমের প্রটোকল যদি তাকে দেওয়া হয়, একই রকমের সম্মাননা যদি দেওয়া হয়, তাহলে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারা গেস্ট হিসাবে আসছেন, ওনাদের কাছে বিষয়টা কিরকম লাগবে? শুধু খারাপ। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে যদি আপনি একটু ফুলের তোড়াটা একটু কম দামা দেন বা চেয়ারটা একটু নর্মালও হয়, তাতেও এত রাগ হবে না যত রাগ হবে এই আচরণটা দ্বারা, যে আমি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা মানুষ, আমার অধীনস্থের একজন সাধারণ একজন মানুষ, তাকে তুমি আমার মতো প্রটোকল দিলে, এটা তো আমার অপমান করলা। ঠিক না ঠিক? অথচ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টও মানুষ, আর চৌকিদারও উভয় কি মানুষ, হয়তো পদের বেশ কম, এই তো, আর তো কোনো বেশ কম নাই। মানুষে যদি এইরকম নিজের একজন মর্যাদাবানের মর্যাদা যদি একজন তার চাইতে অধীনস্থকে যদি সমমর্যাদা দেওয়া হয়, এটা যদি তার জন্য অপমানের হয়, তো মহান আল্লাহর কাছে আমরা সেজদা করি, তার কাছে দোয়া করি, তার কাছে প্রার্থনা করি। এখন মানুষের সাথে মানুষের যদি এত আপনার বেশকম থাকে, তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির বেশকম কত বেশি, যে স্রষ্টার কাছে যে ইবাদত করেন, তারে যে কপাল দেন, তারে যে সেজদা করেন, একই জিনিস যদি ওই মাজারওয়ালার কাছে করেন, মাজারওয়ালা কি স্রষ্টা না সৃষ্টি? সে কি মালিক না গোলাম? তাহলে গোলামকে যদি আল্লাহর মতো মর্যাদা দেন, তাহলে এটা আল্লাহর জন্য কত বড় আল্লাহ রাগান্বিত হওয়ার কথা। আল্লাহকে তো অপমান করা যায় না, মানে আল্লাহকে অপমান করার হীন চেষ্টা কত জঘন্যভাবে হয়। এই জন্য শিরকের এই অপরাধটা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। এই জন্য
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, যে ব্যক্তি, ভালো করে শুনে রাখেন, যে ব্যক্তি শিরিক করবে না, তাওহীদ ঠিক রাখবে, ঈমানটা ঠিক রাখবে, আমলে এদিক সেদিক উল্টাপাল্টা কম বেশি হতে পারে, বাট ঈমান তাওহীদ যে ব্যক্তি মজবুত করবে, ঈমান ঠিক রাখবে, তাওহীদটাতে কোনো ঝামেলা করবে না, শিরিক করবে না, এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন, আল্লাহর উপরে কর্তব্য হয় ওই লোককে জান্নাতে দেওয়া, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া। বান্দার হক হলো, আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাথে শিরিক করবেন না, আর এটা হলো আল্লাহর হক। আর আল্লাহর এই হকটা যদি আপনি আদায় করেন, তাহলে বান্দা হিসাবে আপনার হক হয়ে যাবে, আল্লাহ আপনার জন্য কি করবে? জান্নাত দিবে, জাহান্নাম থেকে মুক্তি দান করবে। আল্লাহ আমাদের সবাইকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এজন্য কোনো মাজারে সেজদা করা যাবে, কোনো মাজারে সন্তান চাওয়া যাবে, কোনো মাজারে ব্যবসার উন্নতি চাওয়া যাবে না, কারণ এগুলো চাওয়ার জায়গা না। চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে। আপনি আল্লাহ ছাড়া এরকম কোন আল্লাহর বান্দার কাছে চাইতে পারেন না। মাজারে যাবেন কবর জিয়ারত করতে, বাস শেষ। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন মুসলিমিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দেওয়া কবর পাশে গিয়ে, এটাই হলো একমাত্র আমল। যদি দোয়া করতে হয় কিবলামুখী হয়ে আল্লাহর কাছে চাইবেন, ওই মাজারের দিকে ফিরে দোয়াও করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরে, ঈমান যদি নষ্ট হয়ে যায়, ওই দাড়ি, টুপি, জুব্বা, নামাজ কোনো লাভ নাই। আখিরাতে যাবেন, আপনার হিসাবের খাতায় অ্যাকাউন্টই বরবাদ হয়ে যাবে ওখানে গিয়ে আপনি যদি সিজদা করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ধূমপান করা ইমামের পিছনে নামাজ হবে কিনা? ইমাম আবার ধূমপান করেনি রে ভাই। আচ্ছা, কোথাও থাকতে পারে। ইমাম যদি ধূমপান করে, তাহলে ইমামের পিছনে যদি নামাজ পড়ে ফেলে কেউ, নামাজ হয়ে যাবে, কিন্তু কমিটির লোকদের, এলাকার নেতৃত্বশীল ব্যক্তিদের কর্তব্য হলো এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ না দেওয়া। যদি দেওয়া থাকে আগে, তাহলে বরখাস্ত করা, উপযুক্ত ইমাম নিয়ে আসা। কারণ যে ব্যক্তি ধূমপান করে সে গুনাহে লিপ্ত, সে নাজায়েজ কাজ করে, সে গুনাহের কাজে লিপ্ত, যার কারণে সে ফাসেক। আর ফাসেক ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা জায়েজ নাই। কিন্তু যদি এরকম ফাসেক ইমামের পিছনে নামাজ পড়ে ফেলেন, যে আশপাশে আর মসজিদ নাই, আমি বাধ্য হয়ে পড়ে ফেলছি, আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু উচিত সবাই মিলে এরকম ইমাম বাদ দিয়ে সেখানে ভালো ইমাম নেওয়া। মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, কিন্তু প্রকাশ্যে যে ভুলগুলো মানুষ করে বেড়ায়, এই ফাসেক মুআল্লিম এরকম ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা জায়েজ নাই। কমিটি যদি নাকে তেল দিয়ে ঘুমান আর এরকম ফাসেক ইমাম নিয়োগ দিয়ে রাখেন, তাহলে সেক্ষেত্রে কমিটির সবাই গুনাহগার হবেন। আল্লাহ সবাইকে দায়িত্বশীল তৌফিক দান করুন। তারাবির টাকা কি এতেকাফকারীকে দেওয়া যাবে কিনা? তারাবির টাকা কাকে দিবেন? এতেকাফকারীরে। এতেকাফকারীরা আবার টাকা দিবেন কেন? আমাদের দেশে অনেক মসজিদে এতেকাফের জন্য টাকা দিয়ে লোক রাখা হয়, তাই না? আল্লাহ, এই টাকা দেওয়াও হারাম, আর যে নিচ্ছে তার নেওয়াটাও হারাম। কেন জানেন? এতেকাফ একটা ইবাদত, নিছক ইবাদত। যিনি এতেকাফ বসছেন, এটা তার সওয়াব হয়েছে, আপনি তার টাকা কেন দিবেন? তাহলে কেউ যদি বলে যে ঠিক আছে নামাজ পড়বো আমি, আমার টাকা দিলে নামাজ পড়বো, তো আপনি টাকা দিলেন, আমি নামাজ পড়লাম, কেমন হবে ব্যাপারটা? এটা কি ভালো কাজ হবে না খারাপ কাজ হবে? আমি নামাজ পড়বো আল্লাহর খুশি করার জন্য, আমার যদি আপনি টাকা দেন, প্রতি ওয়াক্তে 200 করে টাকা দিবেন, আমি ভাই 5 ওয়াক্ত পড়বো, একদিন দেন নাই টাকা, নামাজ পড়বো না। এটা যেরকম হয়ে গেল, এতেকাফকারীকে টাকা দিয়ে রাখাটা একই রকম, কারণ ওইটা যেরকম ইবাদত, এটাও একই রকম ইবাদত। খুব লজ্জার কথা, আমাদের দেশে অনেক মসজিদে এতেকাফ করার মতো লোক পাওয়া যায় না। এবার ধরে গরিব মানুষ একটা বসাই দিয়ে তারা কিছু টাকা ধরাই দেই। এই না আমাদের কালচার? ভয়াবহ গুনাহ, ভয়াবহ গুনাহ, আমরা যাই না। এতেকাফে বসার সময় হয় না। আহারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান রোজা 2য় বা 3য় হিজরিতে ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত কোনো বছর এতেকাফ ছাড়েন না। এতেকাফ যে কত ইবাদত, মানে মজার ইবাদত, তৃপ্তির ইবাদত। আল্লাহর ঘরে বসে শেষ 10টা দিন রমজানের ইবাদত করে, এটা যে কত তৃপ্তিদায়ক ইবাদত, এটা যে না বসছে সে বুঝবে না। আমরা টাকা দিয়ে বসানো লাগে, কারণ আমরা এত ব্যস্ত যে এতেকাফ বসার সময় নাই। যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারও ছাড়েন নাই, সেটা আমরা অনেকে জীবনে একবারও করি নাই। আল্লাহ আমাদেরকে এতেকাফ করার তৌফিক দান করুন। তো এতেকাফকারীকে টাকা দিয়ে বসাইলে সেটা গুনাহ হবে, জায়েজ নাই। আর তারাবির টাকা যেটা উঠাচ্ছেন, যদি তারাবিতে সূরা তারাবি হয় অথবা সহিহ পদ্ধতিতে টাকা দেওয়া জায়েজ প্রক্রিয়াতে আপনি টাকা উঠান, তাহলে সেই টাকা তারাবির ইমাম সাহেবদের হক। ভালো করে শুনে রাখেন, আমাদের দেশে ম্যাক্সিমাম মসজিদে এই অনাচারটা হয়, এই অন্যায়টা হয়। সেটা কি? কমিটির লোকজন নিজেরাও জানে না, তারা যে আকামটা করতেছে, গুনাহের কাজটা করতেছে।
তারাবির কথা বলে টাকা তুলছে, বা ঈদের সময় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের হাদিয়া বকশিসের নাম দিয়ে টাকা তুলছে, যদি ইমাম সাহেবদেরকে বসায় রেখা ভাবে চাঁদা তোলা অপমান কর, যাই হোক করছে, টাকাটা তুলছেন ইমাম মুয়াজ্জিনের জন্য, টাকা তুলছেন তারাবির জন্য, টাকা তুলছেন একটা খাতের কথা বলে, এরপর দেখলেন টাকা তো অনেক উঠে গেছে, এরে এত টাকা দিয়ে দিব, তো ঠিক আছে তারা লামসাম কিছু দিয়ে দিলাম, আর বাকিগুলো এবার অমুকরে দেন তমুকরে দেন, মসজিদ ফান্ডে রাখেন, কাটটা না যায় সব। আমার কথা বুঝেন না আপনারা? মানুষ যাকে দেওয়ার জন্য দিছে তাকেই দিতে হবে, আপনি অন্য জায়গায় দিতে পারবেন না। টাকা উঠছে ঈদের দিন 50,000, হুজুরদেরকে ভাগযোগ করে 20,000 দিলেন, আর 30,000 মসজিদ ফান্ডে রেখে দিলেন, কাটটা গুনাহ হবে, জায়েজ নাই। কারণ নসল ওয়াকিফে কানাসিস শারে, একটা মূলনীতি আছে ইসলামী ফিকহের, দাতা যে জন্য দিবে ওই খাতেই খরচ করতে হবে, আপনি চাইলেও অন্য খাতে সেটা খরচ করতে পারবেন, অনেক ভয়াবহ ব্যাপার। এই জন্য ভাইরা খবরদার, যারা মসজিদে আছেন দায়িত্বে, তারা এগুলো খেয়াল রাখবেন। একটা মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে, যেমন শিরক বিদআত, গোপন পাপ, প্রকাশ্যে পাপ, মানুষের সাথে জড়িত পাপ করেছে, এখন সে তার ভুল বুঝে কান্নাকাটি করে তওবা করেছে, ওই ব্যক্তির তওবা কবুল হবে কিনা? এই অবস্থায় যদি তার মৃত্যু চলে আসে, তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে? ভাইরা আমার, আল্লাহ তাআলা ক্ষমাশীল, যত গুনাহ আপনি করেন, যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফেলে দিয়ে বলেন আল্লাহ আমি আর করবো না, আমি ভুল বুঝতে পারছি, আল্লাহ অনুতপ্ত হন এবং না করেন, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন, সব মাফ করবেন। এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য। এমনকি শিরক করেছেন, মাজারে সেজদা করেছেন, এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও, আর করবো না, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন, টাকা নষ্ট করেছেন, মানুষের হক খেয়ে ফেলেছেন, তাহলে সেই গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ওই আল্লাহর কাছে তো মাপ চাইলে মাফ হবে না, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আবার বান্দার হক ফেরত দিতে হবে। সারা জীবন মানুষের পকেট কেটে, মানুষের কলিজা কেটে, রক্ত চুষে, টাকা কামাই করে লাখপতি কোটিপতি হয়ে, এবার বুড়া বয়সে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে দান সাদাকা টাকা পয়সা দিয়া চারপাশে, এবার হাজী সাহেব কাজী সাহেব ছেড়া মক্কা শরীফ যাইয়া উমরা করে, হজ করে, দায় রেখা, আপনি লম্বা জুব্বা নিয়া তুসবি নিয়া জায়নামাজে বসে এবার আল্লাহওয়ালা হয়ে গেছেন, আর সারা জীবন মানুষের পকেট কাটছেন, জীবন ধ্বংস করছেন, আত্মসাৎ করছেন, ঘুষ খাইছেন, দুর্নীতি করছেন। মনে রাখবেন এই ইবাদত বন্দি গিয়ে সেগুলা কিন্তু কাটাকাটি হবে না, সেগুলা কাটাকাটি হবে না। আমরা অনেকে মনে করি যে আরে জোয়ান বয়সে এগুলা কামাইনি, এর শেষ বয়সে এসে ফেরেশতা সেজে যাব। আপনি ফেরেশতা সেজে গেছেন, আমি চিনবো না, আমি দেখবো মাশাআল্লাহ কি সুন্দর দাড়ি, হাজী সাহেব গাজী সাহেব মাশাআল্লাহ নারে তাকবীর আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কি করে আসছেন। তাহলে কি করতে হবে? যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে, তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায় তাদের তরফ থেকে দান করে দিতে হবে, এরপর আল্লাহর কাছে মাপ চাইবেন, মাফ হবে। বান্দার হক খুব ডেঞ্জারাস, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইমামের পড়া যদি সহি না হয় তাহলে কি নামাজ হবে? ইমামের পড়া যদি সহি না হয়, বিশুদ্ধ না হয়, নামাজ হবে কিনা, এটার উত্তর দিতে হলে আমাকে বলতে হবে যে সহির ডেফিনিশনটা কি। সহির বিভিন্ন রকমের মাত্রা আছে, তো সেই মাত্রার উপর নির্ভর করবে এটা। একটা হলো যে ছোটখাটো ভুল হয়েছে, অর্থ পরিবর্তন হওয়ার মতো ভুল হয় নাই, এরকম ভুল হলে তার পিছনে নামাজ হয়ে যাবে। কিন্তু যদি ভুলটা এই লেভেলের হয় যে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে গেছে, তাহলে তার পিছনে নামাজ হবে না। এটা দেখতে হবে যে ভুলটা কি ধরনের হয়েছে। আমি একজন আলেম, দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার গ্রামে ইমাম সাহেব জুমার খুতবায় শুধু বেহুদা কিচ্ছা কাহিনী বলেন এবং লাইলি মজনুর উদাহরণও দেয়। হুজুরকে বললেও আমার কথার গুরুত্ব দেয় না, গ্রামের মুরব্বীরাও কিছু বলে না। এই অবস্থা কি করা যায়? এই হুজুরকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইয়ের একটা বই আছে সম্ভবত খুতবাতুল ইসলাম, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আরেকটা বই আছে সম্ভবত খুতবাতুল আহকাম, এগুলো বাংলায় পাওয়া যায়। হুজুরকে এই বইটা হাদিয়া দিবেন। বুঝতে পারছেন কথা? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহর খুতবাতুল ইসলাম বইয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক খুতবা রেডি করা আছে। হুজুরে বলবেন হুজুর আপনি খুতবার আগে এটা একটু দেখবেন, এটা একটু পড়বেন, এখানে কোরআন হাদিসের আলোকে সাজানো আছে, বেশি পরিশ্রম করা লাগবে না, পড়ে শুধু ওইগুলো একটু শুনান আর কোরআন হাদিস চর্চা করার গুরুত্ব বুঝান। আর হুজুর নিয়োগ দেওয়ার সময় শুধু চেহারা সুন্দর দেখে নিয়োগ দিয়েন। আর আজকাল তো বহু মসজিদে ঘুষ খায়া নিয়োগ দেওয়া হয়, তো যদি সেরকম নিয়োগ দেন তাহলে
ওই নকল করে পাশ করে ডাক্তার যেরকম ট্রিটমেন্ট করতে গিয়ে রুগী মেরে ফেলবে, ওই হুজুরও এরকম উল্টাপাল্টা করে আপনার ইমান খেয়ে ফেলবে। একটা প্রবাদ আছে, নিমে তবিব খতরায় জান, নিমে মোল্লা খতরায় ইমা। অর্থাৎ ডাক্তার যদি আদা আদি ডাক্তার হয় তাহলে জীবনের রিস্ক আছে, আর মোল্লা যদি আদা আদি মোল্লা হয় তাহলে ইমানের রিস্ক আছে। এই জন্য হুজুর যেরকম নিয়োগ দিবেন পাবেন ওরকম, বাইচা শুনা দেখে শুনে নেবেন। হুজুর নিয়োগ দিতে অনেক সময় কমিটির লোক, এই যে রমজান আসতেছে, হাফেজ নিয়োগ দিবেন, আলেম নিয়োগ দিবেন, শুধু কমিটির লোকেরা দেখা যায় ওনারা বসে সব নিয়োগ দেয়। আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রাখি, ওনাদের অনেক অবদান মসজিদে থাকে। আপনারা ইমাম নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখেন, কিন্তু তার একাডেমিক যোগ্যতা, ব্যাকগ্রাউন্ড এগুলো যাচাই করার জন্য এলাকার বড় বড় আলেমদেরকে দাওয়াত দেন, ওনারা ভালো বুঝবে। আপনার তো এটা ভালো বোঝার কথা না, বোঝেন নাই কথা? আপনি সব কিছুতে পণ্ডিতি করলে তো হবে না। ওই যে কোন রাজা তার এক নাপিতে তার চুল কেটে দিছে, চুল কাটার পর রাজার খুব ভালো লাগছে, ভালো লাগার পর ওই নাপিতরে বলছে, শুনো তোমাকে আমি একটা পদক দিতে চাই। বলে কি দিবেন রাজা সাহেব? বলে পদকে হলো তুমি হলা সাইয়্যিদুল হাল্লাকিন, তুমি হলা নাপিতদের শ্রেষ্ঠ, তোমাকে শ্রেষ্ঠ নাপিত ঘোষণা দেওয়া হলো, রাষ্ট্রীয় পদক দিয়ে দিলাম। নাপিত খুশির চোটে বাড়িতে লাফাইতে লাফাইতে আসছে, বউরা এসে বলতেছে যে জীবনে সারা জীবন চুলি কাটলাম, কেউ তো কোনোদিন সম্মান দিল না, আজকে রাষ্ট্রীয়ভাবে আমি পদক পাইছি শ্রেষ্ঠ নাপিত হিসাবে, খুশির কোনো শেষ নেই। তো বউটা একটু পড়ালেখা করা ছিল, শিখিয়ে দিয়েছিল, সে হাসতেছে। বলে হাসতেছো কেন? বলে যে তোমার এই পদকের 2 পয়সা কোনো দাম আমার না, এটা খুশির কোনো কারণ না। বলে কেন খুশির কারণ না? রাজা আমাকে শ্রেষ্ঠ নাপিত ঘোষণা দিয়েছে আর তুমি বলছো এটা খুশির কারণ না, তো কে ঘোষণা দিলে খুশির কারণ হবে? তখন বউ বলতেছে, দেখো রাজা রাজনীতি বুঝে, রাজা চুলনীতি বুঝে না। রাজা তোমাকে সবচেয়ে ভালো চুল কাটে সার্টিফিকেট দিছে, ওই বেটা চুল কাটার কি বুঝে? নাপিতরা যদি সবাই মিলে বলতো যে এই লোক হলো আমাদের গুরু, তাহলে এটা তোমার সম্মানের ব্যাপার হইতো। যেহেতু ওই বেটা নিজে নাপিত না, নাপিতের কিছু বুঝোয় না, তার হয়তো কিছু ভালো লাগছে, তোমার একটা পদক দিয়ে দিছে, এরা এরকম দেয় উল্টা পাল্টা, এটাতে এত খুশি হওয়ার কিছু নেই। ঠিক একইভাবে আপনি সভাপতি, সেক্রেটারি, আপনি মসজিদের অবকাঠামো, টাকা পয়সা উঠানো, খরচ করা, এগুলো ভালো বুঝেন, কিন্তু ওই হুজুর ভালো কি ভালো না, তার যোগ্যতা কি আছে না আছে, এটা তো আরেক হুজুরে বুঝবে, আপনার তো বোঝার কথা না। কিন্তু সব কিছু আমরা নিজেদের হাতে ধরে রাখি। এই জন্য মসজিদগুলোতে যোগ্য লোকরা অনেক সময় স্থান পায় না। অযোগ্য লোকরা তেল মারতে পারলে যদি দেখে যে একটু কাচুমুচু করে সভাপতি সেক্রেটারির কাছে বলে হুজুর এটা ভালো, আর হুজুর যেটা মেরুদণ্ড সোজা করা ওইটারে পছন্দ করে না। আমি ইয়াং বয়স থাকতে যখন ইমামতি করি ঢাকা, আমার কমিটির লোকজন বলতো মরিচ ছোট কিন্তু ঝাল অনেক বেশি, আমার এরকম বলতো। কারণ আলহামদুলিল্লাহ আমার মনে পড়ে না যে আল্লাহর ফজলে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর অনুগ্রহে কোনোদিন নিজের নীতি আদর্শ কোনো কিছুর জন্য মাথা নত করা, নিজের আদর্শকে ছোট করা, এটা কখনো করেছি। অহংকারও করি না, আলহামদুলিল্লাহ বিনয়ের সাথে থাকার চেষ্টা করি, কিন্তু আবার আদর্শকে বুক টান টান করে বলতে দেরিও করি না। ইমাম সাহেবরা যদি এরকম বুকের পাটা বল না থাকে তাহলে তার ইমামতি করার যোগ্যতাই নেই। সে কিসের ইমামতি করবে যে সত্য কথা বলতে পারে না, তার এতটুকু বুকে বল নাই? কিন্তু আপনারা আবার এই মাহফিলে বসে বসে ঠিক ঠিক বললে হবে না, ওই ইমাম সাহেবকে সাপোর্ট করতে হবে। সব শুধু বলবেন হুজুর আপনি গোষ্ঠী উদ্ধার করে ফেলান, আমরা শুধু চুপচাপ বসে থাকবো, হবে না। ইমাম সাহেবকে সহযোগিতা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি আমার বোনকে কিভাবে পর্দানশীল ও আদর্শ নারী হওয়ার শিক্ষা দিব? দেখুন, আমাদের মেয়েদেরকে ছোটবেলা থেকেই পর্দা শেখানো দরকার, তাদেরকে দিনদারিতা শেখা দরকার। ছেলেদেরকেও ঠিক একইভাবে তাদেরকে শালীনতা, ভদ্রতা শেখানো দরকার। আমরা ঘরে ঘরে যেগুলো শিখাই তাহলে কিশোর গ্যাং হবে না, আমাদের ছেলে মেয়েরা নষ্ট হবে না। যত ছেলে মেয়ে নষ্ট হয় তার ম্যাক্সিমাম নষ্ট হয় মা বাবার ত্রুটির কারণে। অতএব মা বাপ দায়িত্বশীল হলে ছেলে মেয়ে ফেরেশতা হয়ে যাবে, তাদেরকে ছোটবেলা থেকে শিখাইতে হবে, দেখাইতে হবে। শবে বরাতে মূলত কি কি আমল আছে? শবে বরাতে কি কি আমল আছে ভাই? শবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এই আমল, এই নামাজ, এত সূরা, এতবার, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু আমরা অনেকে মনে করি শবে বরাতের নামাজ এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, দ্বিতীয় রাকাতে তমুক সূরা অতবার, এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না? এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না। হাদিসের নামে, ইসলামের নাম মন গড়া কিছু করলে সেটা কিন্তু জায়েজ হবে না। তাহলে আমি কি করতে পারি? মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই রাতের একেবারে কোনো মর্যাদা নাই, ব্যাপারটা সেরকম না। মর্যাদা হলো যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে, শত্রুতা আছে, তাকে আল্লাহ মাফ করেন না। আর যে শিরকে লিপ্ত, আল্লাহ তাকে মাফ করেন না। আপনি মাজারে সিজদা করেন,
আর শবে বরাতে সারা রাত মসজিদে সেজদা করতেছেন আর কান্নাকাটি করতেছেন, লাভ নাই, কারণ আপনি শিরকে লিপ্ত। শবে বরাতের সাধারণ ক্ষমা বা মধ্য শাবানের রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না। এই জন্য শবে বরাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনার নিজেকে শিরক থেকে মুক্ত করতে হবে। শত্রুতা বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না, সবাইকে মাফ করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভিন্ন ধর্মীরা কেন জাহান্নামে যাবে? অন্য ধর্মের মানুষরা কেন জাহান্নামে যাবে? এখন আমার প্রশ্ন হলো, অন্য ধর্মের মানুষরা তারা কি জান্নাত বিশ্বাস করে? বুঝেন নাই কথা? যে মুসলমান না সে কি জান্নাত বিশ্বাস করে? তাহলে আপনি তাকে জান্নাতে নিতে চাচ্ছেন, যে একজন মানুষ অন্য ধর্মের কিন্তু মানুষটা ভালো ছিল, সে কারোর ক্ষতি করে নাই, তাহলে এই লোকটা কেন জান্নাতে যাবে না? আমার প্রশ্ন হলো, যে যেটা বিশ্বাস করে না তারা যদি টাইনা ওই জায়গায় নেওয়া হয়, তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? বুঝেন নাই কথা? একজন একটা বিশ্বাস করে না, তারা জোর করে টেনে ওখানে নিলেন, এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? তো যে জান্নাত বিশ্বাস করে না, যে আল্লাহরে বিশ্বাস করে না, তাহলে তার কাছ জন্য আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত আশা করেন কোন যুক্তিতে? বুঝেন নাই ভাইরা আমার? জান্নাত তাদের জন্য যে জান্নাতকে বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে। যে বিশ্বাস করে না তার সেখানে যাওয়ার কোনো অধিকার থাকতে পারে না। শবে বরাত নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে, এমনকি 12 রাকাত নামাজ পড়ার নিয়ম আছে, এমন সঠিক কিনা? আমি একটু আগেই বলেছি, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা, নির্দিষ্ট কোনো আপনার পদ্ধতি, এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন, নিজের মতো করে ইবাদতবন্দি করছেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করে দেয় না যে এই ফরম্যাটে আপনাকে করতে হবে। আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজের খোঁজ খবর নাই, কিন্তু শবে বরাতের নামাজের রাকাত সংখ্যা, পদ্ধতি এগুলো আমাদের মুখস্থ এবং খুব প্র্যাকটিস করি। এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয়। অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে একটু দোয়া দরুদ করে নামাজ কালাম পড়ে ভাগ্যটা নিজের পক্ষে করে নেওয়া যায়, তো আবার আগামী 1 বছর যা মনে চায় করুন। বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে? শবে বরাতে। মসজিদে মানুষ আসছে, এটা তো খুশির কথা, কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে, অন্য সময় আসে না কেন? কাহিনী কি? কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয়। যেহেতু ভাগ্য ঠিক হয়, অতএব এই এক রাতে আইসা ভালো করে ফুসলায়া ফাসলায়া দোয়া দরুদ করে টোরে আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি, তাহলে এবার সারা বছর আবার যা মানুষ তা করলাম। একজন এলাকার এখানে চেয়ারম্যান সাহেব আছেন, এলাকার যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয়, তাই না? ভোটের সময়, নির্বাচনের সময় কোনো সময় তোমার চেহারা দেখা যায় না চান্দু, রিলিফের চাইলে আসা পরে তুমি এসে হাজির হয়ে গেছো ভাগ নেওয়ার জন্য। কি বলেন, চেয়ারম্যান সাহেব তারে খুব পছন্দ করে দিবে না দৌড়ানে দিবে? সারা বছর মসজিদে আসার খবর নাই, এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছো। তুমি পানি চেঁচার সময় ছিল না, মাছ ধরার সময় হাজির হয়ে গেছো। বুঝেন নাই কথাটা? এই জন্য নামাজ কি শুধু শবে বরাতে পড়ার জিনিস না, সারা বছর পড়ার জিনিস? আর ভাগ্য কিন্তু মানুষের সবাই কদরও ঠিক হয়। সূরা দোখান আয়াত নম্বর 3 এবং 4 পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ওই যে রাতে কোরআন নাযিল হয়েছে সেটা লাইলাতুল কদর, সে রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি যে এলাকায় বসবাস করি তারা শিরক, কুফর, বিদআত, অন্যান্য নাজায়েজ কাজে লিপ্ত। এমত অবস্থা আমি এসব থেকে তাদের কিভাবে বাঁচাবো? আপনি বাঁচানোর জন্য মানুষকে কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দিবেন। সাধারণ মানুষ অতিরিক্ত ফতোয়া দেওয়া দেওয়ি করবেন না, দিয়ে এলাকার ভিতরে গন্ডগোল ফাসাদ বাধাই দিবেন না। আপনি যেই কথা বলে বুঝাতে পারবেন না, সেটা আপনি না বলে অন্য যাকে দিয়ে বুঝাতে পারবেন তাকে দিয়ে বুঝাবেন। আর নিজে যতটুকু পারবেন শুধু ততটুকু বলবেন। আর বুঝাতে গেলে যদি না বুঝে, তো তাদেরকে আল্লাহর আনুগত্য, তাওহীদের গুরুত্ব, সুন্নতের গুরুত্বটা আগে বোঝানো দিয়ে শুরু করেন। এরপর আস্তে আস্তে সামনের দিকে আগান, দেখবেন ইনশাআল্লাহ সেখানে দাওয়াতি কাজ করা সহজ হবে। সুদও খায়, ঘুষও খায়, আবার দান সদকাও করে, আবার মসজিদের সভাপতিও, নামাজ মাঝে মধ্যে পড়ে, তাদের আদর্শ কি? মসজিদ যারা পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদের 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা বৈশিষ্ট্য লাগবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বর হলো যারা মসজিদ আবাদ করবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, ঈমানদার হবে। 2 নম্বর ওয়া আকামাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ তারা পড়বে, নামাজি হতে হবে। 3 নম্বর হলো ওয়া আতাজ যাকাত, শুধু নামাজি পড়বে না, যাকাত ফরজ হলে যাকাত দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে, কৃপণ হইলে হবে না। আর 4 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে
আমি মিরপুরে মণিপুরে এক মসজিদে 2003, 4, 5 সন এই সময়টাতে ইমামতি করেছি, আমার মনে আছে। আমার মসজিদে এক দায়িত্বশীল সেক্রেটারি ছিলেন, অনেক আগে মারা গেছেন। আমার নিয়োগের দিন উনি আমাকে বলে দিয়েছেন, হুজুর, আল্লাহ আমাকে যে ক্ষমতা, পাওয়ার, গ্রহণযোগ্যতা যাই দিছেন, আপনি যতক্ষণ কোরআন হাদিসের আলোকে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কথার সপক্ষে যা যা করা দরকার আমি করব। ওনার নাম ছিল হাজী জামাল হাজী। বলে যে আমি জামাল হাজী, আমি সেটা করবো। মানে এলাকার নাম এই নামে পরিচিত ছিল। আর যদি আপনি কোরআন হাদিসের বাইরে কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি ওখানে দাঁড়ায় যাব। এবং এই আল্লাহর বান্দা কিভাবে এত দিন এই কনসেপ্ট তার ক্লিয়ার ছিল আমি বুঝি না। এখন তার জন্য আমি দোয়া করি দিল থেকে, আল্লাহ এরকম মানুষ কোরআন হাদিস সম্পর্কে এত স্বচ্ছ ধারণা মসজিদের সব লোকগুলো যদি হয়ে যেত কত সুন্দর হতো। আমার মনে আছে পরিষ্কার যে আমার প্রত্যেকটা ভালো কাজ করবার জন্য উনি এমনও হয়েছে যে একা দাঁড়িয়ে সহযোগিতা করেছেন, এমনও হয়েছে যে সহযোগিতা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ওনার মাথা ফাটাই দিয়ে ওনাকে রক্তাক্ত করে দিয়েছে বুড়া মানুষ, এরকমও হয়েছে। শুধুমাত্র কেন? কিছু মানুষ এখানে অন্যায় করতে আসছে, অন্যায় করতে দিবে না, তার উপরে আঘাত করা হয়েছে, সে আঘাত সহ্য করেছে, তারপর সে অন্যায় করতে দেয় নাই। তো আল্লাহ বলেছেন মসজিদ যারা পরিচালনা করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে পরোয়া করবে। এই পরোয়া করবে না মানে আমি বলতেছি না যে তারা বেপরোয়া হবে। বেপরোয়া বলতে আমরা যা বোঝাই, কিন্তু বুঝাতে চাচ্ছি আল্লাহর ঘরে আল্লাহর বিধান অনুযায়ী চলতে দিবে। আর কাউকে তো অনেক মসজিদ দেখবেন সামনের দিকে জায়নামাজ 1, 2, 3, 4, 5টা 7টা রাখা আছে না নাই? ঢাকার একটা সম্ভ্রান্ত ভিআইপি এলাকার এক মসজিদে আমাকে একবার দাওয়াত দেওয়া হয়েছে। আমি যাই দেখি যে এরকম জায়নামাজ কতগুলা। আমি বললাম আপনারা সব ঢাকার একবারে ক্রিম এলাকার মুসল্লি, আমি জানি এখানে ভিভিআইপিরা নামাজ কালাম পড়েন, কিন্তু আল্লাহর ঘরে সব গোলাম হয়ে আসে, নেতা হয়ে কেউ আসে না। সো এখানে আবার কিসের জায়নামাজ দখল করি? এখানে রিকশালা যদি আগে আসে সে আগে দাঁড়াবে, আপনি পরে আসছেন আপনি পরে দাঁড়াবেন। পৃথিবীর কোথাও যদি সাম্য না থাকে মসজিদে সাম্য থাকবে। মসজিদ আমাদেরকে সেই শিক্ষা দেয় যে একজন প্রেসিডেন্ট, তার পাশে একজন রিকশাওয়ালা, একজন দিনমজুর, একজন সাধারণ মানুষ, সেও তার সাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, তার ইগোতে লাগতে পারবে না, তাহলে সে গোলাম হতে পারবে না। তো মসজিদগুলোকে এভাবে যদি আদর্শের জায়গা বানানো হয় তাহলে সেটা হবে মসজিদ, এবং মসজিদ কমিটির লোকেরা সেরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে। আমাদের অনেক ভাইরা আছে অনেক কষ্ট করেন মসজিদের জন্য, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে এরকম যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন। আমি একজন নব মুসলিম, আমার জাকাত, ফিতরা, সাদাকা ইত্যাদি আমার অমুসলিম গরিব আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা? প্রথম কথা হলো, অন্য ধর্মের মানুষ গরিব হলে তাদেরকে সাহায্য সহযোগিতা ইসলাম করতে বলে, করা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে অনেক এই বন্যার সময় ত্রাণ ইত্যাদি আমরা সেদে সেদে অমুসলিমদেরকে দেই। আমি সিলেটে গেছি ত্রাণ দিতে, আমি শুনলাম একটা গ্রাম হিন্দু গ্রাম, আমি বললাম ওই গ্রামে ট্রলার ভিড়াও আগে, সেখানে আগে দিব। আমি নিজে ঘরে ঘরে গিয়ে পুরো ত্রাণের বস্তা তাদেরকে দিয়ে তারপর অন্য জায়গায় গেছি। কারণ অন্য ধর্মাবলম্বী তারা যেন এটা না বুঝে যে ইসলাম আমাদেরকে বলছে শুধু আমাদের চিন্তা করতে। আমরা অন্য ধর্মের মানুষ তো পরের কথা, কুকুর বিড়াল আল্লাহর সৃষ্টি যে কোনো প্রাণীর জন্য আমাদেরকে খেদমত করতে বলা হয়েছে, তাহলে তারা তো মানুষ, তারা তো আমাদের জাতি ভাই, আদম সন্তান ভাই, সেই হিসাবে ভাই। সো তাদের জন্য আমরা অবশ্যই দান দক্ষিণা করব, কিন্তু জাকাতের টাকাটা নির্দিষ্ট খাত আছে, ওই খাতেই ব্যয় করতে হবে। যদি অন্য ধর্মাবলম্বী কাউকে জাকাতের টাকা দেন এই আশা যাতে করে তিনি ইসলামে আসবেন, অথবা তাকে মনোরঞ্জন করলে ইসলাম মুসলমানদের উপকার হবে, তাহলে সে উদ্দেশ্যে দিতে পারেন, যদি এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে। অতএব আপনার মা, আপনার আত্মীয় স্বজন কাউকে যদি গরিব হয়, মা তো না, আত্মীয় স্বজন গরিব যদি হয়, তাহলে তাকে যদি আপনি জাকাতের টাকা দিলে সে মনে হয় যে তাকে হেদায়েতের আশা করেন, তাহলে অনেকগুলো আমাদের মধ্যে সেটি জায়েজ আছে। মা বাবা নামাজ পড়ে না, বাবা মদ গাঁজা সেবন করে, কিন্তু তার ছোট ছেলে মেয়ে আছে, এখানে সাহায্য সহায়তা করা যাবে কিনা? অবশ্যই ছেলে মেয়েদের সাহায্য করবেন। বাবা অন্যায় করলে তাদের কি দোষ আছে? তাদের জন্য সাহায্য অবশ্যই করতে পারবেন, তবে আপনার সাহায্যের টাকা দিয়ে যেন ওই বেটা মদ গাঁজা না কিনলে খেয়াল রাখতে হবে। আমি জেনে শুনে বুঝে নামাজে ভুল হচ্ছে এমন লোকের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ভুল কেমন হচ্ছে এটার উপর নির্ভর করবে। বড় ভুল হয়, অর্থ বিকৃতি হয়, তাহলে এর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। ছোটখাটো ভুল হয়, নামাজ পড়া যাবে, নামাজ হয়ে যাবে। অত্র এলাকায় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে জামাতে সালাতুত তাসবিহ নামাজ পড়ে, তাদের নামাজ হবে কিনা? মহিলারা বাড়ি বাড়ি গিয়ে সালাতুত তাসবিহ নামাজ পড়ার যদি কোনো সিস্টেম বানিয়ে রাখে এলাকাতে, তাহলে সেটা বেদাত হবে। বেদাত মানে ইসলামের নামে বানোয়াট কাজ। তাহলে এই বানোয়াট কাজ করলে সওয়াব হবে না, গুনাহ হবে, গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিতরে কেউ নতুন করে কোনো কিছু আবিষ্কার করলে সেটা না হবে ভ্রষ্টতা, আর ভ্রষ্টতার ঠিকানা গুমরাহি, জাহান্নাম। অতএব বেদাত করলে তার ঠিকানা কি হবে? জাহান্নাম হবে, খবরদার।
নফল নামাজ আপনাকে সালাতুত তাসবিহ জামাতের সাথে পড়ার নির্দেশ কোথায় দিয়েছে? কোরআন হাদিসে কোথাও নেই। সেখানে আবার মহিলারা বাড়ি বাড়ি গিয়ে, এটার ইসলামে কোনো সুযোগ নাই। এটা সম্পূর্ণ এবং পরিষ্কার বেদাত। এই বেদাতে লিপ্ত হলে আপনি গুনাহগার হবেন এবং নিজের আমল নষ্ট করবেন। আমি সাধারণত গীবত করি না, কিন্তু কেউ আমার সামনে গীবত করলে আমিও নিজের অজান্তে গীবত করে ফেলি। এর থেকে কিভাবে মুক্তি পাবো? এই জন্য তো আল্লাহ তাআলা মন্দ বন্ধু মন্দ পরিষদ ছাড়তে বলছেন, যেখানে থাকলে গুনাহ হবে। এই জন্য যে গীবত করে তার থেকে কি থাকতে হবে? দূরে সারতে হবে। প্রতিবেশী হারাম উপার্জনের টাকা কেনা খাবার দিলে অপচয় যাতে না হয়, সেজন্য ইচ্ছে না থাকলেও খেতে হয়। এই জন্য মুক্তির উপায় কি? আহারে অপচয় আলাদে মানুষ, এত ভালো চিন্তা মানুষ যে আপনি অপচয় না হয়, আপনি আরেকজনকে দিয়ে দেন। মাসালা ঘুরে খাওয়ার জন্য অপচয়ের চিন্তা করলেন? আচ্ছা যাক, হয়তো সুস্থ চিন্তাই করেছেন, সুধারণা করলাম। কেউ যদি হারাম টাকা দিয়ে আপনাকে কিছু কিনে দেয়, সেটা আপনার জন্য খাওয়া জায়েজ নাই। ডেফিনেটলি ফেরত দিয়ে দিবেন বুকের বল থাকলে। আর যদি সেটা না পারেন, তাহলে সেক্ষেত্রে অন্য কাউকে দান করবেন, নিজে ভোগ করবেন না। আর যদি হালাল হারাম মিশ্র উপার্জন থাকে, সেখান থেকে দেয়, কোথেকে দিচ্ছেন আপনি জানেন না, তাহলে খেলে জায়েজ হবে, কিন্তু না খাইলে উত্তম। দুঃখ কষ্ট অভাব ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য দোয়া বলে দেন। দুঃখ কষ্ট অভাব এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য 3টা দোয়ার কথা বলি। এমনি তো আমল আছে বহুত, অন্যান্য করণীয় করবেন, পাশাপাশি 3টা দোয়া। নাম্বার 1, বেশি বেশি দুরূদ পাঠ করবেন। যেই কোনো বিপদ আপদ থেকে মুক্তির জন্য মহৌষধের কাজ করবে দুরূদ পাঠ করা। বড় কোনো বিপদে পড়ছেন, দুরূদ পড়া শুরু করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি দুরূদ পাঠ করেন। দুরূদ পাঠ করে আমার জীবনে এরকম বেশ কয়েকবার ঘটছে যে ওয়ালে পিঠ থেকে গেছে, অর্থাৎ আর পিছে যাওয়ার জায়গা নাই। এরকম বিপদে যে মনে হচ্ছে যে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ আর নাই, অনবরত দুরূদ শুধু মুখের মধ্যে, যতক্ষণ আপনার নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছি দুরূদ পড়তেছিলাম। এরপর আল্লাহ তাআলা এমন ভাবে সেই সমস্যা দূর করেছেন যে মনে হচ্ছে আসমান থেকে মনে হচ্ছে সাহায্য নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম একাধিকবার জীবনে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে, খুব বলিষ্ঠভাবে আমাদেরকে বলে গেছেন, দুরূদ শরীফ এটা মানুষের পেরেশানি দূরের মাধ্যম। একইভাবে দ্বিতীয় আমল হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোনো বিপদ হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেশি দুরূদ পাঠ করেন, এই ইস্তিগফার পাঠ করেন। এটাও মানুষের মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে সবসময় একার আঁকড়ে ধরে সারাক্ষণ পড়তে থাকে, সে ব্যক্তি যে কোনো বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ তাআলা বের করে দেন, আবিষ্কার করে দেন, সারপ্রাইজ তাকে করে দেন, সারপ্রাইজ করে দেন। 3 নম্বর হলো দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালামের বিপদ উদ্ধার করেছেন আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুসকে যেভাবে রক্ষা করেছি, ঈমানদারদেরকে এই দোয়া পড়লে কিভাবে রক্ষা করব। অতএব দুরূদ, ইস্তিগফার, দোয়া ইউনুস, এই 3টা আমল খুব বেশি করবেন, ইনশাআল্লাহ যে কোনো পেরেশানি থেকে মুক্তি লাভ করবেন। আবার পেরেশানি থেকে মুক্তি লাভের আলাদা দোয়াও আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ টেনশন পেরেশানি থেকে মুক্তি চাই, দোয়া পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ অক্ষমতা থেকে, অলসতা থেকে আপনার কাছে পানা চাই। এই দোয়া বিশেষ করে পড়বেন এবং সেই সাথে গুনাহ থেকে মুক্ত থাকবেন। দান সাদাকা করলে বিপদ দূর হয়। যদ্দূর পারেন দুধ দান করেন, বিপদ আপদে পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উদ্ধার করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুখী, সমৃদ্ধ এবং ঈমান আমলের সাথে আমাদের পুরো জীবনকে কাটাবার তৌফিক দান করুন। পীরের মুরিদ না হলে নাকি পরিচয়হীন ছাড়া থাকে এবং তার পীর মুরব্বী শয়তান হয়। আমাদের দেশে অনেকে মনে করে যার কোনো পীর নাই তার পীর শয়তান। এটা কোনো সঠিক কথা না ভাই, এটা আমাদের নিজেদের মন গড়া কথাবার্তা। একজন মানুষ কোরআন হাদিসের উপরে চলার জন্য আলেমদের সান্নিধ্য, গাইডলাইন দরকার আছে, নেককার মানুষদের সোহবত দরকার আছে। কিন্তু এর মানে এই না যে একজন মানুষ পীর না হলে সে হারাম করেছে বা সে তার মুসলমানই হলো না, তার পীর শয়তান। এগুলো একেবারে বানোয়াট কথা। বরং অনেকে পীর মুরিদি করে জাহান্নামে যায়। আর অনেকের পীর মুরিদিটাই বরং জাহান্নামে যাওয়ার কারণ যে আপনার আপনি পীরের হাতে অলৌকিক ক্ষমতা আছে মনে করেন, পীরই জান্নাত জাহান্নামে নেওয়ার মালিক মনে করেন, তাহলে সেক্ষেত্রে সেটা বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ আমাদেরকে শুদ্ধ চিন্তা লালন করার তৌফিক দান করুন। আপনার ধর্মীয় উপদেষ্টা, আপনার ব্যক্তিগত মুরব্বী, আপনার একান্ত পরামর্শক থাকতে পারে, কোরআন হাদিসের আলোকে আপনাকে গাইড করে আপনি সেই গাইড গ্রহণ করবেন। কিন্তু সেই জায়গায় যদি আপনি তাকেই সর্বা বানিয়ে নেন, আল্লাহর নির্দেশের উপরে প্রাধান্য দিয়ে দেন এবং অন্ধভাবে অনুসরণ করেন, মনে রাখেন অন্ধ অনুসরণ আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষের করার সুযোগ, যত বড় হুজুর হোক, যাই বলবো সব মানবো না। যতক্ষণ কোরআন হাদিসের আলোকে বলবো, আমার বুঝে আসলেও মানবো, না হলেও মানবো, আর না হলে মানা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন। ইমামের প্রতি মুসল্লিদের হক আর মুসল্লিদের প্রতি ইমামের হক কি? 1 নম্বর হলো, মুসল্লিদের প্রতি ইমামের কর্তব্য হলো ইমাম সাহেব মুসল্লিদেরকে সঠিক সুন্দরভাবে বিশুদ্ধভাবে
সালাতের ইমামতি করবেন, নেতৃত্ব দিবেন, সুন্দরভাবে সালাত পড়াবেন এবং তাদের ঈমান আকীদা শিখাবেন, তাওহীদ শিখাবেন, সুন্নত শিখাবেন, বেদাত থেকে দূরে রাখবেন, তাদেরকে দিনটা সঠিকভাবে শিখাবেন। এটাকে চাকরি হিসাবে নেবেন না, এটাকে সুযোগ হিসাবে নেবেন। ইমাম সাহেবরা তাদের মন মানসিকতা হবে তারা মানুষের সেবা করবেন, উপকার করবেন, এই মানসিকতা থাকবে। যুবকদের জন্য আলাদা, বৃদ্ধদের জন্য আলাদা, শিশুদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা, বিভিন্ন রকমের এরকম দিনই প্রোগ্রামের অ্যারেঞ্জ তারা করবেন মসজিদ থেকে। সেই সাথে তারা মসজিদে দায়িত্বশীল হিসাবে মানুষকে আল্লাহমুখী করবেন, দিনমুখী করবেন, কোরআন হাদিসের তালিম দিবেন, সালাতের তালিম দিবেন। এই কাজগুলো যথাযথভাবে করবেন। শুধু ডিউটি পাস করবেন না যে কোনো রকম আমি টাইম পাস করে ডিউটি পালন করলাম, এটা করবেন না। ইমামের কর্তব্য হলো মুসল্লিদেরকে ডেভেলপ করা অ্যাজ এ মুসলিম, এটার জন্য যত উদ্যোগ নেওয়া দরকার তিনি নেবেন। আবার ইমামের প্রতি মুসল্লিদের কর্তব্য হলো মুসল্লিরা ইমাম সাহেবের চলতে ফিরতে যেন অসুবিধা না হয়। কমিটির লোকজনের কর্তব্য ইমাম সাহেবের যেন সম্মানজনকভাবে চলতে পারেন, মুয়াজ্জিন সাহেবের, খতিব সাহেবের যেন সম্মানজনকভাবে চলতে পারেন, সেই রকম বন্ধ ব্যবস্থা করা। অনেক মসজিদের ইমাম সাহেব আছে, কমিটির লোকজন আছে। আমাকে একবার এক কমিটির লোক বলছিল, আমি বলছিলাম ভাই এত কম বেতন দেন ইমাম সাহেবকে, ব্যাপার কি? তো বলো যে ওনাদের আসলে অনেক আউট ইনকাম আছে। তাই আমি বলি যে বিড়াল খাবে এক জায়গায় আর মেওয়া করবে কি আরেক জায়গায়? সার্ভিস দিবে আপনার মসজিদে, আর তার সংসার চালানোর জন্য, আউট ইনকামের জন্য তার ধান্দা করে বেড়াইতে হবে। আপনার নিজের তো এটার জন্য লজ্জা হওয়া উচিত। মসজিদ কমিটির লোকেরা নিজেরা আপনারা চলেন যে বাজারে আপনার জন্য চালালা যে দাম রাখে, হুজুরের জন্য কি তার থেকে অর্ধেক দাম? তাহলে হুজুরের সংসার কিভাবে চলবে এটা খেয়াল করা কর্তব্য। ইমাম সাহেবদের এবং মসজিদ সংশ্লিষ্ট যারা তারা সম্মানজনকভাবে চলতে যেন পারে সেই ব্যবস্থা করা, এটা কর্তব্য সবার। সেই সাথে ইমাম সাহেবদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এজ এ আলেম, এটা কর্তব্য। আমি সবসময় একটা এক্সাম্পল দেই, সেটা হলো ইমাম খতিব নিয়োগ দেওয়া, এটা হলো আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার সাথে মানে পদ্ধতিগত মিল। প্রেসিডেন্ট নির্বাচন করার ক্ষেত্রে সংসদ সদস্যরা সবাই মিলে প্রেসিডেন্টকে নির্বাচন করে। নির্বাচন করার আগ পর্যন্ত বল কিন্তু ওই ভোটারদের হাতে, সংসদ সদস্যদের হাতে। ওনারা কাকে নির্বাচন করবেন, বেশিরভাগ মানুষ কারে ভোট দিবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু ভোট দিয়ে যখন নির্বাচন করে ফেলে, এরপরে কিন্তু প্রেসিডেন্ট সাহেব হলেন সর্বেসর্বা, ওনারা হলেন অধীনস্থ। বুঝেন না ব্যাপারটা? আবার যদি প্রেসিডেন্ট সাহেব এমন কিছু করেন যে না তারে আর রাখা যায় না, তখন আবার কিন্তু অনাস্থা প্রকাশ করে সংসদ সদস্যরা মিলে তাকে আবার বাদও দিতে পারেন। এবার আমাদের ইমাম নিয়োগ পদ্ধতির সাথে মিলান, দেখবেন হুবহু মিলে যায়। এলাকার লোকজন, গণ্যমান্য ব্যক্তিরা, মুসল্লিরা, কমিটির লোকজন, আপনারা স্বাধীন কাকে ইমাম নিয়োগ দিবেন, ভালো মানুষ দিবেন না খারাপ মানুষ দিবেন, যোগ্য দিবেন অযোগ্য দিবেন, এটা আপনাদের ব্যাপার। আপনারা নির্বাচন করতে পারেন, স্বাধীনতা আপনাদের কাছে। আল্লাহ আপনারা বাধ্য করে দেন অমুকরেই করতে হবে, আপনি বাছাই করে সবচেয়ে ভালোটা নিবেন। কিন্তু যখন নিয়োগ হয়ে যাবে তখন কিন্তু উনি ইমাম, উনি নেতা, উনি আপনার সামনে, ওনার সামনে বেয়াদবি করা যাবে না, তাকে মানতে হবে যে প্রেসিডেন্টকে যেরকম মানতে হয়। আবার যদি ইমাম সাহেব এমন কোনো পথে চলে যায় যে না তারে আর রাখা যায় না, ওনার পিছনে নামাজ আর পড়া যায় না, তখন আবার ওই যে ইমপিচমেন্ট করতে পারেন, তখন আবার আপনি অনাস্থা প্রকাশ করতে পারেন, সেই সুযোগ আছে। কিন্তু আমরা কি করি? ইমাম নিয়োগ দেই, ইমামরে চাকর মনে করি। চাকর মনে করি কি করি না? এগুলো করা উচিত না। উভয়ের কর্তব্যের পরে সামিল হইতে হবে। শুধু দেখবেন না এসে ইমাম সাহেবের ফতোয়া শোনায়। আমি এই জন্য বলি এই দেশের সবচেয়ে বেশি ফতোয়াবাজি, মানে ফতোয়া নিয়ে তামাশা, ভুলভাল মাসালা দিয়ে চাপের মধ্যে রাখা হয় দুই শ্রেণীর মানুষকে, এক হলো মহিলাদেরকে, আর হলো মসজিদের ইমাম সাহেবদেরকে। দেখবেন যত সব ফতোয়া ইমাম সাহেবদের ব্যাপারে। আমার কাছে প্রশ্ন আছে, আচ্ছা ইমাম সাহেব যদি অবিবাহিত হয় তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? আমি বলি ইমাম সাহেব অবিবাহিত হলে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা, এইটা যে প্রশ্ন করছে তার মাথায় এইটা আসলো না কেন যে মুসল্লি সাহেব যদি বিয়ে না করে থাকে তার নামাজ হবে কিনা? এই প্রশ্ন আসলো না কেন? আপনি মুসল্লি সাহেব বিয়ে না করলে নামাজটা হবে কি হবে না এই প্রশ্ন আসলো না, মাগার ইমাম সাহেবেরটা আপনার মাথায় চলে আসলো কেন? যত ফতোয়া দেখবেন সব কার বিরুদ্ধে? ইমাম সাহেবের বিরুদ্ধে। এবং ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা করাটা বেশ বেশ মধুর, একদম সুস্বাদু খাবারের মতো আমাদের কাছে মজার লাগে এই ইয়েটা, সমালোচনাটা, তাই না? রাস্তার মোড়ে মোড়ে চার দোকানে বসে বসে আমার আব্বা একটা কথা বলতেন যে ক্রিকেট মাঠের ওই ক্রেজে থাকা যে ব্যাটসম্যান থাকে ওই ব্যাটার মতো, আর ফুটবল মাঠের যে ফুটবলটা থাকে ওই বেচারা ফুটবলের মতো, যে 22 জনের পায়ে দৌড়ের উপরে থাকে, এ ওর কাছে ও ওর কাছে। আর ইমাম সাহেবদের অবস্থা অনেকটা এরকম বানাই ফেলাই আমরা, যে সবাই মিলে কমিটি, মসজিদের সাধারণ মুসল্লি সবাই মিলে ইমাম সাহেব এটা হলো কেন, ইমাম সাহেব এটা হলো কেন, ইমাম সাহেব একদিন নামাজে ভুল করে ফেলছে লোকমা,
তাহলে এবার তো আর উদ্ধার রক্ষা নাই বেচারার। হ্যাঁ, আমি না হয় দোকানদারি করি, আমার দোকানের কথা মাথায় আসে, ইমাম সাহেবের কি মাথায় আসে, ওনার কেন ভুল করলো? আছে না নাই? হারাম শরীফের মতো জায়গায়, হারাম শরীফের মতো জায়গায় ইমাম সাহেব সূরা ফাতিহা ভুল করে বসে আছেন, কোনো অসুবিধা নেই, তারা এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে, মানুষ তো ভুল হবেই। কিন্তু আমাদের দেশে ইমাম সাহেবদের ভুল হলে একদিন বেশি 2 দিন হলে না, এই হুজুর আর রাখা যাবে না, হুজুর বয়স হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। আর এই যে রমজান মাস আসতেছে, সুবহানাল্লাহ, হাফেজদের ভুল হলে তো কোনো কথাই নাই না, হাফেজ এবার জুত মতো পড়ে নাই, এত লোকমা খাচ্ছে, তাহলে এটা ভালো হাফেজ না। এগুলো আমাদের ভুল চিন্তা। মানুষ ভুল হবে, ভুল হওয়াটা স্বাভাবিক। আপনারা বেশি চালাক হয়ে গেলে হুজুররা আরো ডবল চালাক হয়ে যায়। অনেক হাফেজরা আছে তারাবিতে 2 জন চুক্তি করে নামাজ পড়ে যে আমার ভুল হলে তুমি পিছন থেকে লোকমা দিবা না, আবার তুমি যখন পড়াবা আমিও লোকমা দেব না, ভাই কাটাকাটি। এরপরে যখন আমার সময় আসবে যেটা বাদ যাবে ওটা আবার পড়ে দেবো, তাতে বেকুব মুসল্লিরা হইচই করে, এগুলারে বোকা বানাই দিলাম। তাহলে বেশি চালাকি করে গলায় কিন্তু দড়ি, এই জন্য অতি চালাকি করবেন না। ভুল হলে ইমাম সাহেবদের সেটাকে স্বাভাবিক দেবেন। আরে আপনার ইমাম সাহেব তো পরের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়তে গিয়ে 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে যাওয়ার পর সালাম ফিরানোর পর সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কুসিরাতিস সালাহ, আপনি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমায় দিয়েছে? আল্লাহর নবী ওহী আসতো তার কাছে, আল্লাহ তাকে এরকম একটা ভুল একবার করাইছেন যাতে করে আমরা একটু আমাদের ইমাম সাহেবদের প্রতি, মুসল্লিদের, মুয়াজ্জিনদের প্রতি, খতিব সাহেবদের প্রতি আমাদের রহম হয়, আমরা যেন তাদের বিরুদ্ধে খোঁচাখুচি না করি। আমরা চাই আমরা যত আকাম কুকাম আছে সব করব, আর হুজুরটা হবে একদম ফেরেশতার মতো, এরকম ঠিক না? যে হুজুরটা হবে আমাদের এই ফেরেশতার মতো। হুজুর এরকম ঘাড় বাঁকা করলো কোনো মৌলবীর ঘাড়ের দোষ আছে, কিন্তু আমি যত আকাম কুকাম আছে সব করব, এই না আমাদের অবস্থা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দায়িত্বশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। খবরদার, ইমাম সাহেবদের গীবত এটা ভয়াবহ বিষয়। লুহুমুল উলামা মাসমুমা, আলেমদের গোশত কিন্তু বিষাক্ত, অর্থাৎ তাদের গীবত করবেন, ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। আমার জীবনে বহু মানুষ দেখছি হুজুরদের পিছনে সারা বছর লাগা থাকে, এগুলো বেঈমান হয়ে মারা যায় অনেকে। আমি দেখেছি এগুলোর অবস্থা খুব খারাপ হয়। যদি কোনো সমস্যা থাকে তাকে বুঝায় দেন, যদি দেখেন বেশি বেলাইন তারে বাদ দিয়ে দেন, কিন্তু রাইখা তারে সমালোচনা করবেন, অপমান করবেন, তার পেছনে পেছনে সমালোচনা করে বেড়াবেন। ইমাম সাহেব যে জায়গাটা দাঁড়ায় সেটা কিন্তু রাসূলের জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন, উনি তার প্রতিনিধি, অতএব তাদেরকে সম্মান করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আবার ইমাম সাহেবরাও নিজেদের সম্মান রাখতে জানতে হবে। শুধুমাত্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খাইলাম আর ঘুরে বেড়ালাম এই ধান্দা করলে হবে না। আমাকে আল্লাহ তাআলা বহু বছর ইমামতি করার তৌফিক দিয়েছেন, এখন আমি জুমার নামাজ পড়াই, কিন্তু হুজুর হিসাবে বাড়িতে বাড়িতে যা খাওয়া, এটা আজকে না, এটা আরো 20 বছর 22 বছর আগে থেকে আমি মেনটেন করি। আমাকে কেউ যদি দাওয়াত দেয় হুজুর বাড়িতে এসে খায়েন, আমি বলি ভাই ভাত আমার বাড়িতে আছে আলহামদুলিল্লাহ, আমি 2টা ভাত খাওয়ার জন্য আপনার বাড়িতে যাব। আপনি আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, হয় আমার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে সেই ভিত্তিতে দাওয়াত দিয়ে খাওয়াবেন। করুণা হিসাবে হুজুর আল্লাহর রাস্তায় একটু খাওয়াইলাম, এই করুণার খানা আমি খেতে যাব, আমি যাই না আলহামদুলিল্লাহ। এই আত্মসম্মান বোধ হুজুরদের মধ্যেও থাকতে হবে। বাড়ি বাড়ি শুধুমাত্র দাওয়াতের ধান্দা করে বেড়াইলেন, হালাল হারামবাজ বিচার করলেন। আমাদের মাহফিলের ফরমে লেখা থাকে যে আমরা খেতে চাই না, যদি খেতে হয় কার বাড়িতে খাবো তার উপার্জন কি ডিটেল আমাদেরকে জানাইতে হবে, অফিস থেকে এটা শিওর করা হয়, তারপরে সে বাড়িতে আমরা খাওয়ার চেষ্টা করি। কারণ আপনি 2 নম্বর পথে টাকা কামাইয়া পাহাড় বানাইয়া হুজুরে খাওয়ায় পেট ঢোল বানা দিলেন আর জান্নাত চলে গেলেন, এত সোজা? ওই হুজুর সহ আপনি সহ দুজন ধরা খাবেন। ইমাম সাহেবদের পিছনে আপনারা নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি। ইমাম সাহেবদের 7 দিন 7 বাড়িতে খানা দেয়, এবং আপনারা মন খারাপ করেন না, আমি সবার জন্য বলতেছি না, অনেক সময় দেখা যায় ভালো মন্দ বাজ বিচার নাই, এলাকার চোর ডাকাতগুলো বাইসে হয়েছে আর তাদের বাড়িতে বেশি খাওয়া, যে হুজুর ভালো যেন খাইতে পারে। হুজুর ভালো খাইতে পারে এর চাইতে ইম্পর্টেন্ট হলেও হুজুরের খানাটা যেন হালাল হয়, তাদের বাড়িতে খানা খাবেন, তাদের বাড়িতে খানা অ্যারেঞ্জ করবেন। তো ইমাম সাহেবদের মধ্যে আত্মসম্মান বোধ থাকতে হবে, নিজের মর্যাদা নষ্ট করলে চলবে না, মুসল্লিদের হক আদায় করতে হবে, মুসল্লিরা ইমামের মর্যাদা বুঝতে হবে। আল্লাহ উভয়কে বোঝার তৌফিক দান করুন।